dear students. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform Pharma IQ. আজকে আমরা WBHRB যে সিবিটি এক্সাম হবে তার মডেল পেপার 2 ডিসকাস করতে চলেছি, যেখানে মডেল পেপার 1 কিন্তু আমরা একটা আপলোড করেছি। আজ এটা মডেল পেপার 2 তোমাদের WBHRB সিবিটি এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এই মডেল পেপার যেমন ইম্পর্টেন্ট, সেরকম 2500 MCQ সিরিজও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। সো তোমরা কমপ্লিট ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। চলো ফার্স্ট কোশ্চেন আসা যাক। ওয়ান ড্রাগ ব্লকস অর কাউন্টারাক্ট দ্য এফেক্ট অফ অ্যানাদার ড্রাগ, দিস ইজ নোন অ্যাজ। একটা ড্রাগ যদি আদার্স কোনো ড্রাগের কী করে অ্যাকশানকে বা এফেক্টকে ব্লক করে দেয় বা কাউন্টারাক্ট করে দেয়, অপোজিট করে দেয়, তাহলে তাকে কি বলা হয়? অ্যান্টাগনিস্ট এফেক্ট, অ্যাডিটিভ এফেক্ট, সাইনার্জিস্টিক এফেক্ট, সুপ্রা অ্যাডিটিভ এফেক্ট। কী বলা হয়? অ্যান্টাগনিস্ট এফেক্ট। অপশান এ রাইট অ্যান্সার। অ্যান্টাগনিস্ট এফেক্ট বলতে যখন কোনো ড্রাগ কোনো ড্রাগের অ্যাকশানকে অপোজিট করে দেয় তাকে অ্যান্টাগনিস্ট এফেক্ট বলা হয়। আর সাইনার্জিস্টিক এফেক্ট কাকে বলে? যখন কোনো ড্রাগ আদার্স কোনো ড্রাগের এফেক্টকে কী করে? বাড়িয়ে দেয়। কোনো ড্রাগ আদার্স কোনো ড্রাগের এফেক্টকে বাড়িয়ে দেয়, তাদের সাইনার্জিস্টিক এফেক্ট বলে। এই সাইনার্জিস্টিক এফেক্ট দুটো টাইপের হয়, একটা হচ্ছে অ্যাডিটিভ আর অ্যানাদার ওয়ান সুপার অ্যাডিটিভ। অ্যাডিটিভ কাকে বলে? যখন দুটো ড্রাগের এফেক্ট তাদের কম্বিনেশান এফেক্ট, দুটো ড্রাগের সিঙ্গেল এফেক্ট যা হয় তাদের কম্বিনেশান এফেক্ট তার থেকে কী হয়? বেশি হয়। মানে এর এফেক্ট এখানে কি হয়? একে রিপ্রেজেন্ট করা হয় কেমনভাবে? 1 + 1 = 2। যেমন ধরো অ্যাসপিরিন তুমি খাচ্ছ, যা অ্যাকশান আসবে অ্যাসপিরিনের সাথে যদি প্যারাসিটামল খাও তাহলে অ্যাকশান কী হবে? আরও ভালো হবে, কারণ এরা দুজনেই একই অ্যাকশান করে, দুজনে আরও ফিভার কমাতে আরও ভালো কাজ করবে। এই কারণে বিভিন্ন কম্পোজিশন একই টাইপের ড্রাগ থাকে আমরা দেখেছি, যাদের মেকানিজম একই নয় কিন্তু তাদের অ্যাকশানটা একই, তাই তো? বিভিন্ন প্যারাসিটামলের সাথে মেফানোমিক অ্যাসিড কম্বিনেশান থাকে, এরকম থাকে। বিভিন্ন যে হাইপারটেনসিভ ড্রাগ হয়ে থাকে সেখানে হয়তো টেলমাসার্টেনের সাথে অ্যামলোডিপিন কম্বিনেশান আছে। কেন আছে? কারণ ওরা দুজনেই প্রেশারটাকে একা সিঙ্গেল যা কমাতো দুজনে আরও ভালো কমাবে, এটা অ্যাডিটিভ এফেক্ট। আর সুপার অ্যাডিটিভ, যার অ্যানাদার নাম পোটেনশিয়েশন। সুপার অ্যাডিটিভের অ্যানাদার নাম পোটেনশিয়েশন বলতে যেখানে দুটো ড্রাগের সিঙ্গেল এফেক্ট যা হয় তাদের কম্বিনেশান এফেক্ট তার থেকে বেড়ে যায়, মানে এখানে এর এফেক্ট যদি এক হয়, বি এর এফেক্ট যদি এক হয়, 1 + 1 এখানে 3 হয়ে যাবে। এখানে 1 + 1 যেমন 2 হচ্ছে, এখানে 1 + 1 3 হয়ে যাবে। যেমন এখানে এক্সাম্পল কি? অ্যাসিটাইল কোলিনের সাথে যদি আমি ফাইকোস্টিগমাইন দিয়ে থাকি তাহলে কি হবে? অ্যাসিটাইল কোলিনের অ্যাকশান আরও বেড়ে যাবে, তাই তো? কারণ ফাইকোস্টিগমাইন অ্যাসিটাইল কোলিনেস্টারেজ এনজাইমকে ইনহিবিট করে দেবে, যেই এনজাইম কী করে? অ্যাসিটাইল কোলিনকে ব্রেকডাউন করে। এখন আর সেই এনজাইমটা অ্যাসিটাইল কোলিনকে ব্রেকডাউন করতে পারবে না, অ্যাসিটাইল কোলিনের অ্যাকশান বাড়তে শুরু করবে। সেরকমই লিভোডোপার সাথে যদি আমি কার্বিডোপা দিয়ে থাকি কী হবে? লিভোডোপা ব্লাড ব্রেন ব্যারিয়ার ইজিলি ক্রস করতে পারবে, এর অ্যাকশান বাড়বে, কারণ এ আর ডিগ্রেডেশন হবে না, কারণ লিভোডোপা ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইমের প্রেজেন্টে ডোপামিনে কনভার্ট হয়ে যায়। সেই ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইমকে কার্বিডোপা, বেনসেরাজিড এরা কী করে? ইনহিবিট করে, যার কারণে লিভোডোপার ব্রেকডাউন হয় না। লিভোডোপা এর কনসেন্ট্রেশন বেশি থাকে, অ্যাকশানও বেশি আসবে। তো এরা কিসের এক্সাম্পল? সুপার অ্যাডিটিভ বা পোটেনশিয়েশনের এক্সাম্পল। তো এরকম এক্সাম্পলও কিন্তু পরীক্ষায় আসে যে এই কম্বিনেশানটা কিসের এক্সাম্পল, তখন তোমাকে অ্যান্সার দিতে হবে। বিভিন্ন এক্সামে কিন্তু এই এক্সাম্পল এর উপর বেস করেও কোশ্চেন এসেছে। তোমাদের যদি এই কনসেপ্টের উপর কোনো ডাউট থাকে বা আদার্স আরও কোনো এক্সাম্পল জানতে চাও তাহলে অবশ্যই জেনারেল ফার্মাকোলজিতে আমাদের ভিডিও আপলোড করা আছে, ডিটেলস থিওরি ডেডিকেটেড একটা পুরো ভিডিও এদের উপর, তোমরা চাইলে সেই লেকচারটাকে ফলো করতে পারো। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক।
হুইচ টিস্যু কভার বডি সারফেস অ্যান্ড লাইন্স হলো অর্গ্যান। বডি সারফেস এবং হলো অর্গানের কে কভার করে থাকে কোন টিস্যু? কোন টিস্যু? মাসকুলার টিস্যু, কানেকটিভ টিস্যু, নার্ভাস টিস্যু, এপিথেলিয়াল টিস্যু। কোন টিস্যু? এপিথেলিয়াল টিস্যু পেছন থাকে বডি সারফেসের, লাইনের, হলো অর্গানের। ঠিক আছে, টিস্যু এর টিস্যু 4 প্রকার হয়: মাসকুলার, কানেকটিভ, নার্ভাস এবং এপিথেলিয়াল টিস্যু। এখানে কানেকটিভ টিস্যু খুবই ইম্পর্টেন্ট, কেন কানেকটিভ টিস্যু ওর এক্সাম্পল এক্সামে কোশ্চেন দেয়। কানেকটিভ টিস্যুর এক্সাম্পল আমাদের বোন, কার্টিলেজ, লিগামেন্ট, ব্লাড, এরা সবাই কানেকটিভ টিস্যুর এক্সাম্পল। কানেকটিভ টিস্যু যারা আমাদের বডিকে কানেকশান প্রোভাইড করে, কমিউনিটি মেনটেন করে এবং তার সাথে কি করে, এরা সাপোর্টিং সিস্টেম হিসেবে কাজ করে, ইমিউন সিস্টেম হিসেবে কাজ করে। যেমন ব্লাড, ব্লাডের ডেফিনেশানে আমরা পড়েছি, একে বলা হয় লিকুইড কানেকটিভ টিস্যু। এবং ব্লাডের মধ্যে যে WBC প্রেজেন্ট আছে তারা কি করে, ডিফেন্স মেকানিজম হিসেবে কাজ করে বডিতে, বডিকে প্রোটেক্ট করে বিভিন্ন ফরেন কোনো প্রবলেমের হাত থেকে রক্ষা করে, বডিকে অ্যান্টিবডি তৈরি করে এখানে, তাই তো। নার্ভাস টিস্যু ইম্পালস কন্ডাকশানে হেল্প করে, তাই তো। আর হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। আর কানেকটিভ টিস্যুর এক্সাম্পল একটা আছে অ্যাডিপোজ টিস্যু। অ্যাডিপোজ টিস্যু কানেকটিভ টিস্যুর এক্সাম্পল। এবং অ্যাডিপোজ টিস্যু চাইল্ডের, নিউ বর্নদের অ্যাডিপোজ টিস্যুকে কী বলা হয়? ব্রাউন ফ্যাট বলা হয়। ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ব্রাউন ফ্যাট। অ্যাডিপোজ টিস্যু নিউ বর্নদের ব্রাউন ফ্যাট নামে পরিচিত। ক্লিয়ার? এখানে অপশান ডি রাইট অ্যান্সার। টিস্যু এক্সামের পয়েন্ট অফ ভিউতে কিন্তু ইম্পর্টেন্ট, আমি চেষ্টা করছি টিস্যুর একটা পুরো কিছু টিস্যু রিলেটেড MCQ আনতে, কারণ টিস্যু থেকে আরও অনেক কোশ্চেন আছে যেগুলো হয়তো তোমরা দেখো না, বিভিন্ন ক্যারেক্টারাইজড, নন ক্যারেক্টারাইজড, এরকম টাইপের বিভিন্ন কোশ্চেন আছে। যাই হোক, ডিসকাস করো নেক্সট কোনো ভিডিওতে। নেক্সট কোশ্চেন, দ্য রিডাকশন ইন ওরাল ড্রাগ বায়োঅ্যাভেলেবিলিটি ডিউ টু মেটাবলিজম ইন লিভার বিফোর এন্টারিং সিস্টেমিক সার্কুলেশন ইজ কল্ড। কোনো ওরাল ড্রাগের রিডাকশান হয়ে যায়, মানে তার যে অ্যাকচুয়াল ডোজ, তার বায়োঅ্যাভেলেবিলিটি কী হয়? রিডাকশান হয়ে যায়। কেন রিডাকশান হয়? কারণ তার মেটাবলিজম হয়ে যায় কোথায়? লিভারে। কখন হয় লিভারে মেটাবলিজম? সিস্টেমিক সার্কুলেশনে যাওয়ার আগেই। মানে ড্রাগ আমরা নিচ্ছি, সে আসলো এবং তারপর সে কোথায় যাবে? আমাদের ব্লাড স্টোমাকে আসলো, স্টোমাক থেকে ব্লাডে যাওয়ার কথা, তাই তো। ব্লাড অ্যাবজর্পশন হবে স্টোমাক থেকে ব্লাডে, এবং ব্লাড থেকে ডিস্ট্রিবিউশন হয়ে কোথায় যাবে? সাইট অফ অ্যাকশানে যাবে, এবং সাইট অফ অ্যাকশানে অ্যাকশান শো করে দেওয়ার পর লিভারে আসবে। কেন আসবে? মেটাবলিজম হবে। মেটাবলিজম মানে ড্রাগ নন পোলার থেকে পোলারে কনভার্ট হবে, এবং লিভার থেকে তারপর ড্রাগ কিডনিতে যাবে। কেন যাবে? কারণ ড্রাগের এক্সক্রিয়েশন হবে। তো এইটা হচ্ছে অ্যাবজর্পশান, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিয়েশন ড্রাগের, যেটাকে ফার্মাকোকাইনেটিক্স বলা হয়, হোয়াট দ্য বডি ডাজ উইথ দ্য ড্রাগ। তো এখানে ড্রাগ ব্লাড সার্কুলেশনে যাওয়ার আগেই স্টোমাক বা ইন্টেস্টাইন পোর্শন থেকে তারা লিভারে আসে। কখন হয় এই কেসটা? যদি আমরা ড্রাগকে ওরালি সোয়ালো করি, মানে খেয়ে নিই, তাহলে প্রবলেমটা আসে। স্টোমাক বা ইন্টেস্টাইন পোর্শন থেকে ব্লাড সার্কুলেশনে যাওয়ার আগে তারা লিভারে আসে, লিভারে যায় এবং লিভার থেকে তারপর তারা ব্লাড সার্কুলেশনে আবার ফের যায়, তারপর আবার সাইট অফ অ্যাকশনে যায়। তো এই যে লিভারে আসছে, লিভারে আসার কারণে এই ড্রাগের কিছু পোর্শন মেটাবলাইজড হয়ে যায়। তো সেই মেটাবলিজমকে কি বলে? ফার্স্ট পাস মেটাবলিজম বলা হয়। অপশান ডি রাইট অ্যান্সার। যেখানে ওরাল ড্রাগের ক্ষেত্রে মেনলি দেখা যায়, যেটা একটা প্রবলেম ওরাল ড্রাগের, এই কারণে এখানে ডোজ ইনক্রিজ করে ড্রাগকে অ্যাডমিনিস্ট্রেশন করতে হয়, কারণ এখানে ড্রাগের কিছু পোর্শন ডিস্ট্রয় হয়ে যায় লিভারে ডিউ টু ফার্স্ট পাস মেটাবলিজম। ক্লিয়ার? এবং কোন কোন ড্রাগ ফার্স্ট পাস মেটাবলিজমে কিছু পোর্শন নষ্ট করে দেয় তার এক্সাম্পল কিন্তু ইম্পর্টেন্ট, সেই রিলেটেড ভিডিও উইথ ট্রিক আমাদের চ্যানেলে আপলোড করা আছে, তোমরা সেখান থেকে কিন্তু দেখে দাও। জেনারেল ফার্মাকোলজিতে আপলোড করা আছে উইথ ট্রিক, ইম্পর্টেন্ট এর এক্সাম্পল কোশ্চেন, যে হুইচ অফ দ্য ফলোইং ড্রাগ আন্ডারগোজ এক্সটেন্সিভ ফার্স্ট পাস মেটাবলিজম বলে 4টে অপশান দিয়ে দেয়। ঠিক আছে। হাফ লাইফ কাকে বলে? যেই সময় লাগে কোনো ড্রাগের প্লাজমা কনসেন্ট্রেশনকে হাফ হতে, সেটাকে ওই ড্রাগের হাফ লাইফ বলা হয়।
ঠিক আছে। প্রোটিন বাইন্ডিং, ড্রাগ প্রোটিন বাইন্ডিং, এখানে হচ্ছে সাইলেন্ট রিসেপ্টর। প্রোটিন বাইন্ডিংকে বলা হয় সাইলেন্ট রিসেপ্টর। কি বলা হয়? সাইলেন্ট রিসেপ্টর, যেখানে ড্রাগ কি হয়, এসে বাইন্ড হয়ে যায় এবং স্লোলিভাবে আবার ডিস্ট্রিবিউট হয়। তো এই কারণে ড্রাগের লং অ্যাক্টিং হয়ে যায়। এবং প্রোটিন বাইন্ডিংয়ের থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন কি, অ্যালবুমিন আর হচ্ছে আলফা 1 অ্যাসিড গ্লাইকোপ্রোটিন। অ্যালবুমিন প্লাজমা প্রোটিনের সাথে কোন ড্রাগের বাইন্ডিং হয়? অ্যাসিডিক ড্রাগের। ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং আলফা 1 অ্যাসিড গ্লাইকোপ্রোটিনের সাথে কোন ড্রাগের বাইন্ডিং হয়? বেসিক ড্রাগের বাইন্ডিং হয়ে থাকে। এই অ্যালবুমিন হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট প্লাজমা প্রোটিন। এই অ্যালবুমিন যেমন ড্রাগের বাইন্ডিং, ট্রান্সপোর্টেশনে হেল্প করে, তার সাথে ব্লাডে অসমোটিক প্রেশার, অসমোটিক ব্যালেন্স মেনটেন করতেও ইম্পর্টেন্ট রোল প্লে করে। আর এই যে বায়ো ট্রান্সফরমেশন দেখতে পাচ্ছি, যেখানে বায়োলজিক্যাল সিস্টেমে ড্রাগের ট্রান্সফার হয়, ড্রাগের চেঞ্জ হয়, যেটাকে বলা হয় মেটাবলিজম। এখানেই বললাম আমি, ড্রাগ নন পোলার থেকে পোলারে কনভার্ট হয়, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বায়ো ট্রান্সফরমেশন। ড্রাগের বায়োলজিক্যাল সিস্টেমে ট্রান্সফরমেশন হয়ে যায়, এটা হচ্ছে বায়ো ট্রান্সফরমেশন। ক্লিয়ার? তো এখানে অ্যান্সার কী হলো? অপশান ডি, ফার্স্ট পাস মেটাবলিজম। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ অল্টার অ্যাবজর্পশন ডিউ টু পিএইচ চেঞ্জ? এখানে কোন অপশানটা কী করে অল্টার করে একটা ড্রাগের অ্যাবজর্পশনকে? কেন? পিএইচ চেঞ্জের কারণে। পিএইচ একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে, আমরা দেখেছি। কারণ কি, পিএইচ যদি অ্যাসিডিক হয়ে যায় কোনো কারণে, আর ড্রাগ যদি অ্যাসিডিক, কোনো ড্রাগ দিয়ে যদি আমি পিএইচ কোনো সিস্টেমের অ্যাসিডিক করে দিই, তাহলে অ্যাসিডিক ড্রাগ সেখানে অ্যাবজর্ব তো হতে পারবে, কিন্তু ড্রাগটা যদি বেশি হয়ে থাকে, সে অ্যাসিডিক পিএইচে কি অ্যাবজর্ব হতে পারবে না, কারণ সে সেখানে আয়োনাইজড হয়ে যাবে। এই কনসেপ্ট কিন্তু আমরা অলরেডি ডিসকাস করেছি জেনারেল ফার্মাকোলজিতে, তাই তো ইম্পর্টেন্ট যে সেম পিএইচে যেহেতু আয়োনাইজড অবস্থায় থাকে, সেম পিএইচে যখন তারা আনআয়োনাইজড অবস্থায় থাকে, এই কারণে তারা অ্যাবজর্ব ইজিলি হতে পারে, কারণ সেম পিএইচ তারা ভাঙছে না। কিন্তু অপোজিট পিএইচে গেলে তারা আয়োনাইজড হয়ে যাবে এবং তারা অ্যাবজর্ব হতে পারবে না। ড্রাগের অ্যাবজর্পশান হতে গেলে আনআয়োনাইজড ফর্মে থাকা ম্যান্ডেটরি। এই কারণে আমরা দেখেছি যারা অ্যাসিডিক ড্রাগ হয়, অ্যাসিডিক এনভায়রনমেন্টেই অ্যাবজর্ব হয়, কারণ অ্যাসিডিক এনভায়রনমেন্ট তাদেরকে আনআয়োনাইজড অবস্থায় রাখে। এই কারণে অ্যাসিডিক ড্রাগ কোথায় অ্যাবজর্ব হয়? অ্যাসিডিক ড্রাগ অ্যাবজর্ব হয় স্টোমাকে। সেম কারণে বেসিক ড্রাগ কোথায় অ্যাবজর্ব হয়? বেসিক ড্রাগ অ্যাবজর্ব হয় ইন্টেস্টাইনে। এই কারণে বেসিক ড্রাগকে আমরা এন্টারিক কোটিং করে রাখি, যাতে তারা অ্যাসিডিক পিএইচে ডিস্ট্রয় না হয়ে যায়। এই সমস্ত কনসেপ্ট ইম্পর্টেন্ট জেনারেল ফার্মাকোলজিতে, এই সমস্ত জিনিস আমরা পড়িয়েছি। বারবার বলছি জেনারেল ফার্মাকোলজি তোমরা দেখো, যাদের প্রবলেম আছে, এটা যেমন তোমাদের সিবিটি এক্সামে ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারভিউয়ের পয়েন্ট অফ ভিউতেও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এখানে কোন অপশানটা আছে যারা অল্টার করছে অ্যাবজর্পশন? দেখো, ওয়ারফেরিন আর ভিটামিন কে। ওয়ারফেরিন আর ভিটামিন কে একে অপরের অপোজিট অ্যাকশান শো করে। আমরা দেখেছি ওয়ারফেরিন ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট, তার অ্যান্টিডোট আবার ভিটামিন কে, আবার ভিটামিন কে এর অ্যান্টিডোট ওয়ারফেরিন। ওয়ারফেরিন ভিটামিন কে এপক্সিডেজকে ইনহিবিট করে, ব্লাড ক্লটিং ফ্যাক্টর 2, 7, 9, 10 এদেরকে কে ইনহিবিট করে? ওয়ারফেরিন ইনহিবিট করে। মিথোট্রিক্সেট, স্যালিসাইলেট, মিথোট্রিক্সেট আর স্যালিসাইলেট। স্যালিসাইলেট কী করে? মিথোট্রিক্সেটের প্লাজমা কনসেন্ট্রেশনকে ইনক্রিজ করে দেয়, ইনহিবিট করে না। এখানে অল্টার করে দেয় অ্যাবজর্পশন বলেছে। দেখো, পেনিসিলিন আর প্রোবিনাসিড পেনিসিলিনের এক্সক্রিয়েশনকে ইনহিবিট করে দেয়। এগুলোও কিন্তু কোশ্চেনে দেখা যায় যে স্যালিসাইলেট কী করে? মিথোট্রিক্সেটের সাথে কী অ্যাকশন? মিথোট্রিক্সেটের প্লাজমা কনসেন্ট্রেশনকে বাড়িয়ে দেয়। আবার প্রোবিনাসিড, যেটা ইউরোকোসোরিক এজেন্ট, আমরা গাউট ট্রিটমেন্টে ইউজ করতে দেখেছি। ক্রনিক গাউটে যারা কি করে, আমাদের ইউরিক অ্যাসিডের এক্সক্রিয়েশনকে ফাস্ট করে দেয়, তারা কি করে? পেনিসিলিনের এক্সক্রিয়েশনকে ইনহিবিট করে। পেনিসিলিন যখন এক্সক্রিট হতে পারছে না, তার মানে পেনিসিলিনের প্লাজমা কনসেন্ট্রেশন কী হবে? বেড়ে যাবে।
পড়ে রইল একটা অপশান কিটোকোনাজল আর অ্যান্টাসিড। কিটোকোনাজল অ্যাসিডিক পিএইচে কাজ করে, কিন্তু অ্যান্টাসিড দিয়ে গেলে কী হবে, অ্যাসিডিককে আমাদের ডিস্ট্রয় করবে, অ্যাসিডিক এনভায়রনমেন্টকে নিউট্রালাইজ করবে, তো এদের অ্যাবজর্পশন হতে পারবে না। অপশান সি রাইট অ্যান্সার। কিটোকোনাজল ইমিডাজোল রিং প্রেজেন্ট আছে এর মধ্যে, ইম্পর্টেন্ট ড্রাগ। এর মধ্যে আবার আমাদের গাইনেকোম্যাস্টিয়া এই সমস্ত প্রবলেম দেখা যায়, কিটোকোনাজল অ্যান্ড্রোজেনিক এফেক্ট দেখা যায়। অ্যান্টাসিডও এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, সিস্টেমিক নন সিস্টেমিকের এক্সাম্পল তোমরা দেখে নেবে। যদিও আমরা কোথায় ডিসকাস করেছি এগুলো ডিটেলসে 2500 MCQ সিরিজে কিন্তু ডিটেলস ডিসকাস করেছি, তোমরা যদি সেখানে ফলো করো রেগুলার, সেখানে তোমরা দেখতে পাবে। নেক্সট কোশ্চেন, প্রোডাকশন অফ ইনসুলিন লিডস টু হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ। ইনসুলিনের প্রোডাকশান যদি কম হয়ে থাকে, ইনসুলিন কে প্রোডাকশান করে, প্যানক্রিয়াটিক বিটা সেল। প্যানক্রিয়াটিক একটা হেটারোক্রাইনিক গ্ল্যান্ডের এক্সাম্পল, ইম্পর্টেন্ট MCQ। ইনসুলিন প্যানক্রিয়াটিক মানে আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে রিলিজ হয়, তাই তো, বিটা সেল থেকে রিলিজ হয় ইনসুলিন। আলফা সেল থেকে গ্লুকাগন আর ডেল্টা সেল থেকে সোম্যাটোস্ট্যাটিন। ইনসুলিন আর গ্লুকাগন একে অপরের অপোজিট অ্যাকশন শো করে, এই কারণে এরা ব্লাড গ্লুকোজ মেনটেন করতে হেল্প করে। ইনসুলিন ব্লাড গ্লুকোজ লেভেল কমিয়ে দেয়, আর গ্লুকাগন কী করে, ব্লাড গ্লুকোজ লেভেলকে ইনক্রিজ করে। যদি ইনসুলিনের প্রোডাকশান কম হয়ে যায় তাহলে কী হবে, ডায়াবেটিস হবে, ডায়াবেটিস মিলিটাস। ডায়াবেটিস মিলিটাস দু টাইপের হয়, ডায়াবেটিস মিলিটাস দু টাইপের হয়, একটা হচ্ছে টাইপ 1, একটা টাইপ 2। টাইপ 1 হচ্ছে কি ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মিলিটাস। টাইপ 2কে বলা হয় নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মিলিটাস। টাইপ 1-এ ইনসুলিনের পরিমাণ কমে যায়, ইনসুলিন ঠিকঠাক করে তৈরি হয় না টাইপ 1-এর ক্ষেত্রে, কিন্তু টাইপ 2-এর ইনসুলিন তৈরি হয়, কিন্তু ইনসুলিনের সেন্সিটিভিটি কমে যায়, তার ফাংশন করার ক্যাপাসিটি কমে যায় টাইপ 2-এর ক্ষেত্রে। তো এখানে যদি অপশানে টাইপ 1 দিত আর টাইপ 2 দিত, তাহলে কিন্তু আমরা টাইপ 1 করতাম, যেখানে ইনসুলিনের পরিমাণ ইনসাফিসিয়েন্ট প্রোডাকশন দেখা যায়। এই কারণে টাইপ 1-এর ক্ষেত্রে আমরা ইনসুলিনকে ইনজেক্ট করি সাবকিউটেনিয়াস রুটে, কিন্তু টাইপ 2-এ ইনসুলিন ইউজ হয় না। টাইপ 2-এ ইনসুলিন ইউজ হয়, কিন্তু সেইভাবে ইউজ হয় না। টাইপ 2-এর মেন ড্রাগ কিন্তু যারা ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়াবে, যাতে ইনসুলিন বডি ঠিকঠাক করে প্রোডাকশান করছে কিন্তু তারা কাজ করতে পারছে না, তো এমন ড্রাগ দেওয়া যাবে যে ইনসুলিন বডি যেটা তৈরি করছে তারা যেন বডিতে কাজ করতে পারে, তাদের যে রিসেপ্টর, তাদের সেন্সিটিভিটি প্রবলেম, স্টোরেজকে বাড়িয়ে দেয়, গ্লুট রিসেপ্টরকে বাড়িয়ে, তাদের অ্যাকশনকে বাড়িয়ে দেয়, এই সমস্ত কাজ করে থাকে টাইপ 2 ওরাল যে ড্রাগগুলো আছে। ক্লিয়ার, ইম্পর্টেন্ট। এরা টাইপ 1-কে এই কারণে অটোইমিউন ডিজিজ বলা হয়। অটোইমিউন ডিজিজ কাকে বলা হয়, টাইপ 1-কে। ঠিক আছে, এখানে অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং নট ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি ইন হিউম্যানের বডিতে এনার্জির সোর্স হিসাবে ইউজ হয় না কোনটা, সুক্রোজ, স্টার্চ, গ্লাইকোজেন, এরা সবাই এনার্জির সোর্স হিসাবে ইউজ হয়, কিন্তু সেলুলোজ ইউজ হয় না। অপশান এ রাইট অ্যান্সার। সেলুলোজ এনার্জির সোর্স হিসাবে হিউম্যান সোর্সে ইউজ হয় না, হিউম্যান বলেছে এখানে অপশান। ক্লিয়ার, তো অপশান এ রাইট অ্যান্সার। Next, which of the following is or are the contractile protein fibers responsible for the movement of cell organelles within cell and cell extension? কি মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, সেন্ট্রোজোম, রাইবোজোম। কী হবে, কি করে, কন্ট্রাক্টাইল প্রোটিন যারা কি করে, মুভমেন্টে হেল্প করে, সেল অর্গানেলসের মুভমেন্টে হেল্প করে। কি মাইক্রোফিলামেন্ট সেল অর্গানেলসের মুভমেন্টে হেল্প করে, মাইক্রোটিউবুল এটা তো সেল ডিভিশনে ইম্পর্টেন্ট রোল প্লে করে, সেন্ট্রোজোম সেল ডিভিশনে, রাইবোজোম প্রোটিন প্রোডাকশন ইম্পর্টেন্ট করে, প্রোটিন তৈরি করে, এরা প্রোটিন সিনথেসিসে ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট, when a drug that cause physical dependence is suddenly withdrawn, it cause various abnormal reaction which are known as। একটা ড্রাগ যেই ড্রাগটা
নিতে নিতে ফিজিক্যাল ডিপেন্ডেন্স এসে গেছে, ফিজিক্যালি মেন্টালি ডিপেন্ডেন্স এসে গেছে, হঠাৎ সেই ড্রাগটাকে আমরা সাডেনলি ইনহিবিট করে দিয়েছি, মানে তার নেওয়া বন্ধ করে দিয়েছি, সাডেনলি উইথড্র করে দিয়েছি, মানে সাডেনলি নেওয়া তাকে বন্ধ করে দিয়েছি। তাহলে সেই কন্ডিশনে যে অ্যাবনর্মাল বডিতে অ্যাক্টিভিটি শো হবে, সেই সিনড্রোমগুলোকে কী নাম দেওয়া হয়? অ্যাবস্টেন্সিভ সিনড্রোম বলা হয়। অপশান বি রাইট অ্যান্সার। বিভিন্ন ওপিওয়েড ড্রাগ, বিভিন্ন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে সমস্ত ড্রাগ কাজ করে তাদের ক্ষেত্রে এই প্রবলেম দেখা যায়। যেমন একটা ড্রাগ আমরা দেখেছি অ্যান্টি হাইপারটেনসিভ, কিন্তু সেন্ট্রালি কাজ করে, সেন্ট্রালি কাজ করে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগের নাম কি? কোশ্চেন জিজ্ঞেস করে ক্লোনিডিন, যেটা আলফা 2 অ্যাগনিস্ট। সেই ক্লোনিডিন আমাদের সেন্ট্রালি সিম্প্যাথোলাইটিক, সেন্ট্রালি নর অ্যাড্রিনালিন লেভেলকে কী করে? ইনহিবিট করে। তো এই ক্লোনিডিনকে যদি আমরা হঠাৎ সাডেনলি ইনহিবিট করে দিই, একে যদি উইথড্র করে নিই, একে যদি প্রেসক্রাইব করা বন্ধ করে দিই, তাহলে কিন্তু উইথড্র সিমটম দেখা যায়। এই যে বললাম অ্যাবনর্মাল রিয়াকশান, এগুলোকে বলা হয় উইথড্রল সিমটমস। মানে যেই জিনিসগুলোর প্রবলেম হতো বলে এই ড্রাগটাকে আমরা নিতাম, বা এই ড্রাগের কিছু ইউজ আছে, তার মানে এই ড্রাগের যে অ্যাডভার্স এফেক্টগুলো আছে না, সেগুলো তখন শো হতে শুরু করবে এই উইথড্র করে নিলে। ক্লিয়ার? তো অপশান বি এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য ফলোয়িং এ মেথড ইউজড ফর ডিসপেন্সিং অফ নন চার্জ ফ্লোর স্টক ড্রাগ। নন চার্জড ফ্লোর স্টক ড্রাগের ক্ষেত্রে কোন সিস্টেমটা ইউজ করা হয়? ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এর অ্যান্সার কী হবে? ড্রাগ বাস্কেট মেথড। অপশান ডি রাইট অ্যান্সার, ড্রাগ বাস্কেট মেথড। ডিসপেন্সিং নন চার্জড ফ্লোর স্টক সিস্টেম, এগুলো হচ্ছে ইনপেশেন্ট ইউজ করা হয়, ইনপেশেন্ট ডিপার্টমেন্টে ইউজ করা হয়, যেখানে বিভিন্ন রকম ফ্যাসিলিটিস আছে। যেমন আমাদের ইন্ডিভিজুয়াল প্রেসক্রিপশান, মানে এটা ইন্ডিভিজুয়াল প্রেসক্রিপশান অর্ডার সিস্টেম হয়, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল প্রেসক্রিপশান অর্ডার সিস্টেমে কমপ্লিট ফ্লোর স্টক সিস্টেম হয়ে থাকে। এই কমপ্লিট ফ্লোর স্টক সিস্টেমে একটাকে চার্জড ফ্লোর স্টক সিস্টেম, আর একটা হচ্ছে নন চার্জড ফ্লোর স্টক সিস্টেম। নন চার্জড ফ্লোর স্টক সিস্টেম যেটা আমাদের কোশ্চেনে আছে। চার্জড ফ্লোর স্টক সিস্টেমে বিভিন্ন এক্সপেন্সিভ ড্রাগকে এখানে রেখে দেওয়া হয়, আর নন চার্জড ফ্লোর স্টক সিস্টেমে ড্রাগ বাস্কেট মেথড, এর আন্ডারে কী কী পড়ে? ড্রাগ বাস্কেট মেথড, মোবাইল ডিসপেন্সারি মেথড এগুলো আছে। তো অপশান আমাদের ড্রাগ বাস্কেট মেথড আছে, তো অপশান ডি রাইট। স্যাটেলাইট ফার্মাসি ইউজ করা হয়। স্যাটেলাইট ফার্মাসি কোথায় ইউজ করা হয়? আমাদের ইউনিট ডোজ ডিসপেন্সারি সিস্টেম, মানে ইউনিট ডোজ ডিসপেন্সারি সিস্টেমে স্যাটেলাইট ফার্মাসি ইউজ করে, ইউনিট ডোজ ডিসপেন্সারি সিস্টেম। ডিসেন্ট্রালাইজড, আরও ভালো করে বললে ডিসেন্ট্রালাইজড ইউনিট ডোজ ডিসপেন্সারি সিস্টেম, ডিসেন্ট্রালাইজড ইউনিট ডোজ ডিসপেন্সারি সিস্টেমেতে আমরা স্যাটেলাইট ফার্মাসি ইউজ করে থাকি। আর সেন্ট্রালাইজড ইউনিট ডোজ সিস্টেম একটা হয়ে থাকে। ইম্পর্টেন্ট এগুলো, ইউনিট ডোজ ডিসপেন্সারি সিস্টেম দেখতে পাচ্ছি, সেখানে স্যাটেলাইট ফার্মাসি পড়ে। ক্লিয়ার? ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো, আমাদের হসপিটাল ফার্মাসির আন্ডারে আসে এই কোশ্চেনগুলো। অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট, হুইচ ড্রাগ টক্সিসিটি ক্যান বি ট্রিটেড উইথ ন্যালক্সোন অ্যাজ অ্যান অ্যান্টিডোট? ন্যালক্সোন, ন্যালট্রাক্সোন, ওপিওয়েড বা মরফিন ওভারডোজে আমরা ইউজ করি, আর মরফিন ডিপেন্ডেন্সে মেথিডোন ইউজ করি। ডিপেন্ডেন্স বলেছে না টক্সিসিটি ট্রিট বলেছে? কোশ্চেন ভালো করবে। ডিপেন্ডেন্স বললে মেথিডন, টক্সিসিটি বললে ন্যালক্সোন, ন্যালট্রাক্সোন ইউজ করা হয়। ঠিক আছে, অপশান সি রাইট অ্যান্সার। তো এখানে কিছু আমরা ইম্পর্ট্যান্ট ড্রাগ এবং তাদের অ্যান্টিডোটের নাম রেখে রেখেছি, যেগুলো বারবার এক্সামে কোশ্চেন দেখা যায়। যেমন বেনজোডাইজেপিন, ফ্লুমাজেনিল। দেখো এখানে অপশানে বেনজোডাইজেপিন একটা ছিল, বেনজোডাইজেপিন ওভারডোজ, তাহলে কি? ফ্লুমাজেনিল। সায়ানাইড পয়জনে সোডিয়াম নাইট্রাইট, সোডিয়াম থায়োসালফেট। হেপারিন পয়জনে পোটামাইন সালফেট। ইনসুলিনে গ্লুকাগন, এইমাত্র বললাম এরা এখানে অপোজিট, তো পয়জন হলে এটা ইউজ করবে। আয়রনে ডেসফেজক্সামাইন। মরফিনে কোশ্চেনে ন্যালক্সোন, ন্যালট্রাক্সোন। ওয়ারফেরিন, ভিটামিন কে, এইমাত্র এই কোশ্চেনটা আমরা এক জায়গায় ডিসকাস করে আসলাম। মাশরুম পয়জনিংয়ে অ্যাট্রোপিন। কপার লেড পয়জনে পেনিসিলামাইন।
অর্গানোফসফেট প্রয়োজনে অ্যাট্রোপিন ইউজ করা হয়, আবার প্যারাডিডক্সিম ইউজ করা হয়। প্যারাডিডক্সিম ইউজ করা হয় কোলিন এস্টারেজ রিঅ্যাক্টিভেটর হিসাবে, মানে মেন ট্রিটমেন্ট প্যারাডিডক্সিম, কিন্তু মানে সিমটোম্যাটিক রিলিফের জন্য অ্যাট্রোপিনকে ইউজ করা যায়। তো অপশান পড়বে, যদি দুটোই অপশানে থাকে তাহলে কিন্তু আমরা প্যারাডিডক্সিমকে ট্রিট করবো, যদি তারপরে যদি একটা টাকা থাকে যেটা আছে সেটাকে ট্রিট করবো। ক্লিয়ার? ব্লেডোনা পয়জনে ফাইকোস্টিগমাইন, মার্কারি আর্সেনিক পয়জনে ডাইমরক্যাপ্রল, যাকে বলা হয় BAL, ব্রিটিশ অ্যান্টি লুইসাইড। এটা ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় ডেভেলপ করা হয়েছিল মার্কারি আর্সেনিক পয়জনের হাত থেকে কী বলবো রক্ষা পেতে। মিথাইল পয়জনে ফোমিপিজল, ভালো করে পড়বে, বেনজোডাইজেপিনে ফ্লুমাজেনিল, মিথাইল পয়জনে ফোমিপিজল বা ইথানলকে ইউজ করা হয়। আইসোনিয়াজাইডে পাইরিডক্সিন, কার্বামেট পয়জনে অ্যাট্রোপিন। ইথানল পয়জনে কী ইউজ করা হয়? ডাইসালফিরাম ইউজ করা হয়। ইথানল পয়জনে ডাইসালফিরাম ইউজ করা হয়। ঠিক আছে, ইম্পর্ট্যান্ট কিছু ড্রাগ এবং তাদের অ্যান্টিডোট এখানে মেনশন করেছি, এরকম অনেক আছে, কিন্তু যেগুলো বারবার রিপিট হয় সেগুলো আমরা এখানে ডিসকাস করে দিলাম। নেক্সট কোশ্চেন, হুইচ আর দ্য ফলোইং দ্য বেসিক ফাংশনাল ইউনিট অফ মাসেল? বেসিক ফাংশনাল মাসেলের কন্ট্রাকশানের জন্যে আমাদের সার্কোমিয়ার খুবই ইম্পর্টেন্ট। অপশান ডি রাইট অ্যান্সার, যেটাকে বেসিক ফাংশনাল ইউনিট অফ মাসেল। এখানে এপিমাইসিয়াম, নিউরন, মাইলিন এগুলো ইম্পর্টেন্ট। মাইলিন সিট আমরা দেখেছি। তো এখানে অ্যাকুরেট অ্যাকশন অপশান ডি। এটা মাসেল কন্ট্রাক্টাইল, মাসেল যে কন্ট্রাকশন হয় আমরা জানি মাসেল কন্ট্রাকশন হয়, অ্যাক্টিন মায়োসিন এর মধ্যে থাকে, তার মধ্যে কন্ট্রাকশন হয়। তো মাসেল কন্ট্রাকশনের মেন ফাংশনাল ইউনিট হচ্ছে আমাদের সার্কোমেয়ার। সার্কোমেয়ার কি? মাসেল সেল, মাসেল সেলের মধ্যে বেঁধে থাকে সার্কোমেয়ার। যেটা তাহলে যদি বলে অ্যানাটমিক্যাল ইউনিট তাহলে কিন্তু মাসেল সেল, যদি বলে মাসেল কন্ট্রাকশনের অ্যানাটমিক্যাল ইউনিট তাহলে হবে মাসেল সেল, যদি বলে ফাংশনাল ইউনিট তাহলে কী হবে? আমাদের সার্কোমেয়ার। ভালো করে বলবে, অ্যানাটমিক্যাল ইউনিট বলেছি না ফাংশনাল ইউনিট বলেছে। অ্যানাটমিক্যাল ইউনিট বললে মাসেল সেল, কারণ মাসেল সেলের মধ্যেই সার্কোমেয়ার পেন থাকে। দেখো তুমি যদি এই ডায়াগ্রামটা দেখো, এটা একটা মাসেল সেল, স্ট্রাকচার অফ মাসেল সেল দেখতে পাচ্ছ, স্ট্রাকচার অফ মাসেল সেল, মাসেল সেলের স্ট্রাকচার, যেখানে মাসেল সেলের যে মেমব্রেন তাকে বলা হয় সার্কোলেমা। মাসেল সেলের মেমব্রেনকে সার্কোলেমা। নিউক্লিয়াস প্রেজেন্ট আছে, মাইটোকন্ড্রিয়া প্রেজেন্ট আছে, মায়োফাইবিল প্রেজেন্ট আছে। এখান থেকে যেগুলো বেরিয়ে এসেছে সেগুলো হচ্ছে মায়োফাইবিল। এই মায়োফাইবিলের মধ্যে আমরা সার্কোমেয়ার দেখতে পাই। এই মায়োফাইবিল, এই মায়োফাইবিলের মধ্যে যে এই লাইনগুলো দেখতে পাচ্ছি, এই এক একটা করে এরকম করে লাইন, যার মাঝে একটা করে জেড লাইন প্রেজেন্ট আছে, এটা হচ্ছে সার্কোমেয়ার। এই সার্কোমেয়ারের মধ্যে অ্যাক্টিন মায়োসিন প্রেজেন্ট। অ্যাক্টিন হচ্ছে আমাদের, দেখো ইম্পর্ট্যান্ট এখানে লেখাই আছে, আমি এখানে লিখেছি যত ছোটো বোঝা যাচ্ছে না। অ্যাক্টিন হচ্ছে কি থিন মায়োফিলামেন্ট, আর মায়োসিন হচ্ছে থিক মায়োফিলামেন্ট। থিক কোশ্চেন দেয়, থিক মায়োফিলামেন্টকে মায়োসিন, থিন মায়োফিলামেন্ট অ্যাক্টিন। সব সার্কোমেয়ারের মধ্যে প্রেজেন্ট আছে। এই এম লাইন প্রেজেন্ট আছে, এখানে জেড জোন, মায়োসিন, অ্যাক্টিন রিল্যাক্সড হচ্ছে, কন্ট্রাকশন হচ্ছে। এখানের মধ্যে যে আমি এম লাইন দেখতে পাচ্ছি, জেড লাইন, এইচ লাইন দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আমি কোনো একটা অন্য কোনো মানে এমসিকিউ শুধু এই জায়গাটাকে ফোকাস করার চেষ্টা করবো বা এই জায়গাটাকে ডিসকাস করবো, কারণ রিসেন্ট একটা এক্সামে এই জেড লাইনের উপর বেস করে কোশ্চেন যে জেড লাইন কী। ঠিক আছে, জেড লাইন কিছুই নয়, জাস্ট এখানে যদি একটু বলে দিই যে সার্কোমেয়ার দেখতে পাচ্ছি, সার্কোমেয়ারের থিক মায়োফিলামেন্ট আর থিন মায়োফিলামেন্ট পরপর থাকে। এগুলো থিক মায়োফিলামেন্ট হলে থিন মায়োফিলামেন্ট এরকমভাবে থাকে, আবার থিক। তো এই থিক মায়োফিলামেন্ট এর মাঝখানে এম লাইন থাকে, এম লাইন। তো আর এই পুরো সার্কোমেয়ারটাকে একটা ডিভাইড করে রেখেছে জেড লাইন, মানে এই পুরো একটা সেট হচ্ছে এরকম চেম্বারের মতন, যেমন রেল হয় না, রেলের বডি যদি দেখি তো ধরো এইটা একটা রেলের বগি, এটা একটা বডি, এটা একটা বডি। তো এই যে বডিগুলো ভাগ করে রেখেছে, এই ভাগগুলো হচ্ছে জেড লাইন, সোজা কথায় বলতে গেলে একটা ভাগের নাম জেড লাইন। তো আরও ডিটেলস আমি অন্য কোনো এমসিকিউ ডিসকাস করবো। ক্লিয়ার? চলো নেক্সট ক্লাসে যাওয়া, নেক্সট কোশ্চেনে যাওয়া যায়।
Which of the following gas is mostly commonly used for sterilization heat sensitive medical equipment? হিট সেন্সিটিভ মেডিকেল কোন গ্যাস? এখানে তো আরও সোজা দিয়েছে, গ্যাস বলে দিয়েছে। গ্যাস স্টেরিলাইজেশন প্রসেসে একটা গ্যাস ইউজ করা হয়, এখানের মধ্যে ইথিলিন অক্সাইড ইউজ করা হয়, অপশান ডি। কিন্তু ইথিলিন অক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইড কিন্তু মিক্সচার ইউজ করা হয়, কিন্তু কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কোনো স্টেরিলাইজিং প্রপার্টি নেই। কিন্তু যখনই আমরা ইথিলিন অক্সাইডকে ইউজ করব স্টেরিলাইজেশন পারপাসে, ইথিলিন অক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইডকে মাস্ট ইউজ করতে হবে, কারণ ইথিলিন অক্সাইড ইনফ্লামেবল। তার কারণে তাকে নন ইনফ্লামেবল করার জন্য তার সাথে কার্বন ডাইঅক্সাইড মিক্সারকে ইউজ করা হয়। গ্যাসিয়াস স্টেরিলাইজেশন প্রসেসে ইউজ করা হয়। রুম ফার্মিগেশন, যেখানে ফর্মালডিহাইড, সালফার, এই সমস্ত জিনিসকে ইউজ করা হয়। বিটা প্রোপাইল্যাকটন ইউজ করা হয়। ক্লিয়ার? ফর্মালডিহাইডকে ইউজ করা হয় এই গ্যাসিয়াস স্টেরিলাইজেশন প্রসেস, যেখানে ক্যাটগার্ড, ব্ল্যাঙ্কেট, মেডিকেল ইকুইপমেন্ট, বিভিন্ন এই সমস্ত জিনিসকে স্টেরিলাইজ করা হয়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, তোমরা আমাকে কমেন্ট সেকশনে অ্যান্সার দাও যে গ্যাসিয়াস স্টেরিলাইজেশন প্রসেসের প্রিন্সিপাল কী। আমরা 2500 MCQ সিরিজে কিন্তু ডিসকাস করেছি গ্যাসিয়াস স্টেরিলাইজেশন প্রসেসের প্রিন্সিপাল কী। তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাও ইম্পর্ট্যান্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে স্টেরিলাইজেশন টেকনিকগুলোর প্রিন্সিপাল। আর যদি কোনো ডাউট থেকে থাকে স্টেরিলাইজেশন প্রসেসের উপর, তাহলে আমাদের সম্ভব সিরিজ ফলো করো। সম্ভব সিরিজে স্টেরিলাইজেশনের কমপ্লিট থিওরি, ডেডিকেটেড থিওরি আপলোড করা আছে সমস্ত এক্সামেরকে টার্গেট করে, সমস্ত এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এই থিওরি ইম্পর্টেন্ট। চলো, প্রিন্সিপাল সাইজ সেপারেশন বাই সাইক্লোন সেপারেটর। সাইক্লোন সেপারেটরের সাইজ সেপারেশনের প্রিন্সিপাল কি? সেন্ট্রিফিউগাল ফোর্স, অপশান বি রাইট অ্যান্সার। সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে সাইক্লোন সেপারেটরের প্রিন্সিপাল সাইজ সেপারেশন, লিকুইড সেপারেশন। ক্লিয়ার? নেক্সট, ইন অ্যারোজল প্যাকেজিং প্রোপ্যালেন্ট ইউজড। অ্যারোজল প্রিপারেশন করা, অ্যারোজল কি? একটা প্রেসারাইজড ডোজেস ফর্ম, যেখানে ইনহ্যালেশন করা হয়। ইনহ্যালেশন প্রেসারাইজড ডোজেস ফর্ম, যেখানে প্রোপ্যালেন্ট ইউজ করা হয়। প্রোপ্যালেন্টের কাজ কি, কেন ইউজ করা হয়? মেনলি ফর প্রোভাইড প্রেশার ফর এক্সপালশন। মেডিকামেন্টকে প্রেশার ক্রিয়েট করে এক্সপালশন করে বাইরে বেরিয়ে আনার জন্যে প্রোপ্যালেন্ট মিক্স করে দেওয়া হয় অ্যারোজলের মধ্যে, যেখানে বিউটেন, এরকম জিনিসকে ইউজ করা হয়। আরও বিভিন্ন মানে ফ্লোরন জাতীয় ইউজকে ইউজ করা হয়। ক্লিয়ার? প্রোপ্যালেন্ট ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। অপশান এ রাইট অ্যান্সার এখানে। নেক্সট, ইন মেট্রিক সিস্টেম ওয়ান ওয়াইন গ্লাস ফুল ইজ ইকুয়াল টু। মেট্রিক সিস্টেমে 1 ওয়াইন গ্লাস ফুল ইজ ইকুয়াল টু কত? 16 ml। অপশান এ রাইট অ্যান্সার। দেখো, মেট্রিক সিস্টেমে এরকম টাইপের কোশ্চেন, কিছু ডাটাবেস কোশ্চেন জিজ্ঞাসা করাই, যেগুলো ইম্পর্টেন্ট আমি মেনশন করেছি। 1 গ্রাম ইজ ইকুয়াল টু 15.432 গ্রেন, 1 স্ক্রোপল 20 গ্রেন, 1 ড্রাচাম 60 গ্রেন, 1 আউন্স 480 গ্রেনস, 1 পাউন্ড 5760 গ্রেনস, 1 ড্রপ 0.06 ml, 1 ml 15 ড্রপ, 1 teaspoonful 4 ml, 1 dessert spoonful 8 ml, 1 tablespoonful 15 ml, 1 fluid ones 30 ml, 1 wine glassful 60 ml, 1 gallon 160 fluid ones, 1 quart 40 fluid ones। তো এই টাইপের কোশ্চেন কিন্তু দেখা যায় ডাটাবেস কোশ্চেন, কিছু করার নেই, মুখস্থ করে রাখতে হবে। এরকম অনেক ডাটা আছে, কিন্তু যেগুলো মোস্ট রিপিটেডেড সেগুলোই আমি রেখেছি। তোমরা তোমাদের ফার্মাসিউটিক্স বইয়ে মেট্রোলজি সেকশানে যে স্টাডি করতে পারো। নেক্সট, which of the following best describe the purpose of aseptic techniques in pharmaceutical practice? aseptic technique purpose কি? To enhance the flavor and color of the medicament? না। Prevent microbial contamination sterile product? ঠিক। আর কি দেখি? স্পিড অফ কেমিক্যাল রিয়াকশান ডিউরিং? না, এটাও নয়। ইনক্রিজ সলিবিলিটি অফ ড্রাগ? এটাও নয়। অ্যাসেপটিক টেকনিক করা হয় যাতে সেই জায়গাতে, ক্লিন রুমে, কোনো রকম কোনো মাইক্রো অর্গানিজম গ্রোথ যাতে না করতে পারে, একটা সিঙ্গেল মাইক্রো অর্গানিজমও যাতে প্রেজেন্ট না থাকে, সেই কারণে অ্যাসেপটিক কন্ডিশন তৈরি করে দেওয়া হয়। এবং অ্যাসেপটিক কন্ডিশন বিভিন্ন রকম হয়, ক্লিয়ার, 100, 1000 এরকম বিভিন্ন টাইপের হয়ে থাকে, যেখানে কোথাও প্যাকেজিংয়ের জন্য ইম্পর্টেন্ট, কোথাও ম্যানুফ্যাকচারিং, কোথাও কাজের জন্য ইম্পর্টেন্ট হয়ে থাকে। ক্লিয়ার? তো অ্যাসেপটিক কন্ডিশনের কাজ কি? যাতে কি হয়, সেই জায়গাটাকে পুরোপুরি মাইক্রোবিয়াল
ভাবে প্রিভেন্ট করা যায়, কোনো রকম কোনো মাইক্রো জিনিস প্রেজেন্ট না থাকে সেই জায়গাতে। নেক্সট কোশ্চেন, ডিজিটালিস বিলংস টু হুইচ প্ল্যান্ট ফ্যামিলি? ডিজিটালিস কোন ফ্যামিলি? ডিজিটালিস স্ক্লোফুরেসি ফ্যামিলির ড্রাগ। ডিজিটালিস হচ্ছে কার্ডিয়াক গ্লাইকোসাইডের মধ্যে পড়ে। ডিজিটালিস ডিজিটাল ভিক্সু মানে কে? ডিজিটাল ভিক্সু মানে কি? কোন স্টোমাটা প্রেজেন্ট আছে এখানে? অ্যানোমোসাইটিক স্টোমাটা প্রেজেন্ট আছে এখানে। ইম্পর্টেন্ট, ডিজিটালিসের মধ্যে কোন স্টোমাটা প্রেজেন্ট আছে? দেখো লেখা আছে অ্যানোমোসাইটিক স্টোমাটা প্রেজেন্ট আছে। ক্লিয়ার? দেখো ডিজিটালিস যার সিনোনিম কি? ফক্স গ্লোব লিভ। ইম্পর্টেন্ট, অবটেন করা থেকে হয় ড্রাইড লিভস অফ প্ল্যান্ট ডিজিটালিস পারপুরিয়া ফ্যামিলি স্ক্লোরোফুটেসি, ড্রাইড অ্যাট টেম্পারেচার বিলো 60°C। ইম্পর্টেন্ট, যত পয়েন্ট লেখা আছে সবই ইম্পর্টেন্ট। 60° টেম্পারেচার নিচে এদেরকে কী করা হয়? ড্রাইড করা হয়। অ্যানোমোসাইটিক স্টোমাটা প্রেজেন্ট আছে, যেখানে গ্ল্যান্ডুলার ট্রাইকোমস প্রেজেন্ট আছে, ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল প্রেজেন্ট আছে। কেমিক্যালি কম্পোজিশন অফ পারপুরাই গ্লাইকোসাইড এ অ্যান্ড বি। পারপুরাই গ্লাইকোসাইড এ যদি হাইড্রোলাইসিস করায় কী দেয়? ডিজিটক্সিন অ্যান্ড গ্লুকোজ। পারপুরিয়া গ্লাইকোসাইড বিকে যদি হাইড্রোলাইজ করা হয় কী দেয়? জিটক্সিন আর গ্লুকোজ। কোশ্চেন দেয় কে জিটক্সিন দেয়, কে ডিজিটক্সিন দেয় এবং কোন প্রসেসে? হাইড্রোলাইসিস প্রসেসে। ঠিক আছে, এ দেয় ডিজিটক্সিন, বি দেয় জিটক্সিন। ইউজেস অ্যাজ কার্ডিওটনিক, কার্ডিয়াক গ্লাইকোসাইড হিসাবে ইউজ করা হয়। এর অ্যালাইড হচ্ছে ডিজিটালিস ল্যান্টে, অ্যাডাল্ট্রেট হচ্ছে প্রিমোস লিভ, ভার্স বেকাম থ্যাবাস কমফ্রে লিভস। এর হচ্ছে অ্যাডাল্ট্রেটেড ফর্ম। এর কেমিক্যাল টেস্ট কী আছে? ক্লিয়ার কেয়ারনি টেস্ট আছে, যেখানে মেনলি ডিজিটক্সো সুগার এক গ্লাইকন পার্টের জন্য করা হয়। ঠিক আছে, এক গ্লাইকন পার্টের জন্য ডিজিটক্সো সুগার। আচ্ছা, সুগার বলতে তো গ্লাইকন, এক গ্লাইকন কেন লেখা আছে এখানে? গ্লাইকন পার্টের জন্য ইউজ করা হয়। ঠিক আছে, তাছাড়া লিগাল টেস্ট, বালজেট টেস্ট, রাইমন্ড টেস্ট, কিডস টেস্ট, অ্যান্টিমনি ট্রাইক্লোরাইড টেস্ট, এই সমস্ত টেস্ট হচ্ছে কার্ডিয়াক গ্লাইকোসাইডের আইডেন্টিফিকেশান টেস্ট। আর ইম্পর্টেন্ট হচ্ছে ক্লিয়ার কেয়ারনি টেস্ট কিসের জন্য ইউজ করা হয়? ডিজিটক্সো সুগার। আবার অপশান দেয় গ্লাইকন, এক গ্লাইকন, তো গ্লাইকন পার্টের জন্য ইউজ করা হয়। ক্লিয়ার? তো ডিজিটালিস এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট। আমরা একবার জুম করে দিলাম, তোমার যদি অসুবিধা হয় তোমরা স্ক্রিনশট নিতে পারো বা নোট ডাউন করতে পারো। আমি বলবো নোট ডাউন করতে, স্ক্রিনশট গ্যালারিতে সেভ হয়ে থেকে যায়। তো নোট ডাউন করলে তুমি সেটাকে রিভিশন করতে পারবে টাইম বিফোর এক্সাম। ক্লিয়ার? হোয়াট ইজ দ্য ইংলিশ মিনিং অফ ল্যাটিন টার্ম কলিরিয়াম ইন এ প্রেসক্রিপশান? কলেরিয়াম মানে কি? কলেরিয়াম মানে আই ওয়াশ, মাউথ ওয়াশ। আই ওয়াশ কলেরিয়াম মানে, আর মাউথ ওয়াশ কলিটোরিয়াম। অপশান সি এখানে রাইট অ্যান্সার। দেখো আমাদের কলেরিয়াম, দেখো কলেরিয়াম দেখতে পাচ্ছি, যাকে বলা হয় আই ওয়াশ, আর কলিটোরিয়াম মাউথ ওয়াশ। এগুলো অ্যাব্রিভেটিভ কিছু ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে তোমরা গো থ্রু করে নাও একবার আমার সাথে রিভিশন। প্রাইমো মানে মিনি এভরি মর্নিং, ম্যানে মানে ইন দ্য মর্নিং, অমনি মানে এভরি মর্নিং, অমনি নকটে নাইট, জেনটা কিউলাম, ইম্পর্টেন্ট এটা, ব্রেকফাস্ট, অমনি হোরা এভরি আওয়ার, অমনি কোড়া ওরা এভরি 4th আওয়ার, সিঙ্গেল ওরিস এভরি আওয়ার, অ্যান্টি সিবোস বিফোর মিল, পোস্ট সিবোস আফটার মিল, ইন্টার সিবোস বিটুইন মিল, ডলার আর্গেন্টে হোয়েন পেন ইজ সিভিয়ার। ইম্পর্টেন্ট। সাই অপসিট ইম্পর্টেন্ট, হোয়েন রিকোয়ার্ড অর হোয়েন নেসেসারি, SOS যেটাকে বলা হয়। আর স্ট্যাটিম মানে ইমিডিয়েটলি, ইম্পর্টেন্ট। সিবোস মানে মিল, হোরা মানে আবার। অরিস্টিল মানে এয়ারড্রপ, ইম্পর্টেন্ট। ক্যাটাপ্লাস মানে কলিটোরিয়াম মাউথ ওয়াশ, কলেরিয়াম আই ওয়াশ বলে দিয়েছে এগুলো। হার্স্টাম স্ট্রট, অকিউলটাম, অকু মানে আই, অয়েনমেন্ট, অকুসেটস আই প্রিপারেশন, উগেন্টাম মানে অয়েনমেন্ট, ইম্পর্টেন্ট। পালভিস মানে পাউডার, ইম্পর্টেন্ট। ইউটেন্ডাস বা ক্যাপেন্ডান্স টু বি ইউজড, সুমেন্ডাস টু বি টেকেন, ইম্পর্টেন্ট। সিগমা লেভেল, অ্যাড লিপটিয়াম অ্যাজ মাচ অ্যাজ ইউ প্লিজ, মোস্ট ইম্পর্টেন্ট। সিমেল ডাই ওয়ান্স এ ডে, বিসিন ডাই টুয়াইস এ ডে, টারিন ডাই 3 times এ ডে, কোয়াটারিন ডাই 4 times এ ডে। সবই ইম্পর্টেন্ট। কিছু আমি যেগুলো বললাম মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো বারবার আরও বেশি করে রিপিটেশন হয়েছে এক্সামে, তো এই কারণে হাইলাইট করলাম। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। হুইচ সিস্টেম ইজ classification arrange crude drug according to the plant or animal kingdom source? Kingdom source
অ্যালফাবেটিক্যাল নয়, ফার্মাকোলজিক্যাল যেখানে অ্যাকশনের উপর, ট্যাক্সোনমিক্যাল ক্লাসিফিকেশন, মরফোলজিক্যাল মানে ক্যারেক্টার, সেখানে লিভ, বেস, কার শেপ কেমন, কোথায় কি ট্রাইকম আছে, এভরিথিংস। তো এটা ট্যাক্সোনমিক্যাল ক্লাসিফিকেশনের উপর বেস করে সেখানে তাদের অ্যানিম্যাল কিংডম থেকে শুরু করে সমস্ত কিছু স্টাডি করা হয়। ক্লিয়ার? এক্সাম পয়েন্ট অফ থেকে মোস্ট ইম্পর্টেন্ট ড্রাগের ক্লাসিফিকেশন এখানে অপশান সি রাইট অ্যান্সার। ট্যাক্সোনমিক্যাল ক্লাসিফিকেশানে কী কী দেখা হয়? ফাইলা, ইম্পর্টেন্ট এগুলো, ফাইলা, অর্ডার্স, ফ্যামিলিজ, চেক করা হয়, জিনেরা, দেন স্পিসিস, আর কি সাব পিসিস। অপশন দেয় হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য পার্ট অফ, বা হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য পার্ট অফ ট্যাক্সোনমিক্যাল ক্লাসিফিকেশন, এর মধ্যে একটা চেঞ্জ করে দিবে 4টে অপশনের মধ্যে, বুঝে গেল? তো ফাইলা, অর্ডার্স, ফ্যামিলিজ, জিনেরা, স্পিসিস, সাব স্পিসিস, এদেরকে বলা হয় ট্যাক্সোনমিক্যাল ক্লাসিফিকেশন, এইগুলো নিয়ে তৈরি হয়। ক্লিয়ার? এছাড়াও অ্যালফাবেটিক্যাল যেখানে ABCDর উপর বেস করা হয়, মরফোলজিক্যাল, কেমিক্যাল, ফার্মাকোলজিক্যাল, কেমোট্যাক্সোনমিক্যাল, এরকম টাইপের ক্লাসিফিকেশন সিস্টেম দেখা যায় ক্রুড ড্রাগের ক্ষেত্রে, ফার্মাকগনোসিতে ক্রুড ড্রাগের ক্ষেত্রে। ক্লিয়ার? নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ডিসক্রাইব দ্য থেরাপিউটিক অ্যাকশন অফ রাউলফিয়া অ্যালকালয়েডস ইন হাইপারটেনশন। হাইপারটেনশনে রাউলফিয়া সারপেন্টিনাকে ইউজ করা যায়, যেটা একটা অ্যালকালয়েডের আন্ডারে পড়ে। তো সেই রাউলফিয়া সারপেন্টিনা অ্যালকালয়েডের কেন ইউজ করা হয় আমাদের এই হাইপারটেনশন প্রপার্টির জন্য? কি প্রপার্টি আছে তার মধ্যে? কী করে? ইনক্রিজ হার্ট রেট, ব্লাড প্রেশার ইনক্রিজ করলে হাইপারটেনশনটা ইউজই কেন করব? স্টিমুলেশন রিসেপ্টর বা গ্যাস্ট্রিক জুসের সাথে হাইপারটেনশনের কোনো সম্পর্কই নাই। প্রমোট ওয়াটার রিঅ্যাবজর্পশন ইন কিডনি, ওয়াটারকে যদি রিঅ্যাবজর্ব করে কিডনি থেকে, হাইপারটেনশন মানে প্রেশার তো আরও ইনক্রিজ করবে। এখানে বলেছে ট্রিটমেন্ট, তাহলে কি? কজ ভ্যাসোডাইলেশন, রিডিউস সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি। তোমরা অপশান থেকে বুঝতে হবে কোনটা হাইপারটেনশন ট্রিটমেন্ট করার জন্য অ্যান্সার হতে পারে। এরা ব্লাড প্রেশার ইনক্রিজ করছে, ওয়াটারকে রিঅ্যাবজর্পশন করে ব্লাড ভলিউম ইনক্রিজ করছে, ব্লাড প্রেশার আরও ইনক্রিজ করছে। গ্যাস্ট্রিক জুসের সাথে তো কোনো রিলেশানই নেই হাইপারটেনশনে। তো ভ্যাসোডাইলেশন হলে ব্লাড প্রেশার কম হবে, এবং যদি সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি মানে নর অ্যাড্রিনালিনের যে অ্যাকশান, সেগুলোকে যদি কম করা যায়, বিটা ব্লকার, আলফা ব্লকার ইউজ করা হয় এখানে আমরা দেখেছি এই কারণে, তাই তো? তো অপশান সি রাইট অ্যান্সার। আচ্ছা, এখানে নাক্স ভূমিকা দিয়ে দেওয়া হয়েছে, আমরা নাক্স ভূমিকা সম্পর্কে একটু দেখে নিই। রাউলফিয়া সারপেন্টিনা না দিয়ে নাক্স ভূমিকাকে এখানে মেনশন করা হয়েছে। যাই হোক, তোমরা নাক্স ভূমিকাকে একবার দেখে নাও। যেখানে ক্রোফিক সিড সিনোনিম ইন্ডোল অ্যালকালয়েডের আন্ডারে পড়ে, অবটেন ফ্রম ড্রাইড সিড অ্যান্ড স্টাইকোনাস নাক্স ভূমিকা থেকে অবটেন হয়। ফ্যামিলি লোগানেসি ফ্যামিলির ড্রাগ। কেমিক্যাল কনস্টিটিউশন স্টিচিন, ব্রুসিন, যেটাকে ডগ পয়জন ইউজ করে। এছাড়াও এখানে গ্লাইকোসাইড একটা বাজে। এই নাক্স ভূমিকা কি? ইন্ডোল অ্যালকালয়েডের আন্ডার পর দেখো লেখা আছে ইন্ডোল অ্যালকালয়েড, কিন্তু এখানে একটা গ্লাইকোসাইড কেমিক্যাল কনস্টিটিউন্ট থাকে, তার নাম কি? লোগ্যানিন। ইউজ বিটার স্টোমাটাইটিক টনিক, সিএনএস স্টিমুল্যান্ট, রেসপিরেটরি স্টিমুল্যান্ট। হ্যাভ লিগনিফাইড ট্রাইকম অ্যান্ড প্লাজমোডেসমা। মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ এটা। লিগনিফাইড ট্রাইকম কোথায় পেয়ে থাকে? প্লাজমোডেসমা কার মধ্যে পেয়ে থাকে? নাক্স ভূমিকার মধ্যে পেয়ে থাকে। ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট পিওআইকিউ। এছাড়াও এখানে যে বলা হয় স্ট্রিচিন, এই স্ট্রিচিনকে বলা হয় আমাদের কি বলবো, তো মানে টক্সিক জিনিস, বিটার টক্সিক জিনিসের জন্য স্ট্রিচিন রেসপন্সিবল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আর রাউলফিয়া যেটা আমাদের কোশ্চেন ছিল, রাউলফিয়া কোথা থেকে অবটেন্ড হয়? রাউলফিয়া সার্পেন্টিনা রুটম রাইজম, যাকে ছোটা চাঁদ, সার্পাগান্দা এরকম নামে, ইন্ডিয়ান সেনেক রুট, এই সমস্ত নামে পরিচিত রাউলফিয়া সার্পেন্টিনা। যেখানে রেসারপিন পাওয়া যায়, এবং রেসারপিনের মধ্যে এ সমস্ত প্রপার্টি দেখা যায়। রেসারপিন, অ্যাজমাসিন, সার্পেন্টাইন, এ সমস্ত জিনিস কেমিক্যাল কনস্টিটিউন্ট পেয়ে থাকে রাউলফিয়া সার্পেন্টিনার মধ্যে, যেটাও একটা ইনডোর অ্যালকালয়েডের মধ্যেই পড়ে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন।
পেসিডিস আর ইউজড ফর দ্য হুইচ অফ দ্য ফলোইং রুট, পেসিডিস ভ্যাজাইনাল সাপোজিটরিস বলা হয়, তো অপশান ডি রাইট অ্যান্সার, ভ্যাজাইনাল সাপোজিটরিসকে বলা হয় পেসিডিস, অপশান ডি রাইট অ্যান্সার। তোমরা বলো আমাদের রেকটাল বা ইউরেথ্রাল সাপোজিটরি অ্যানাদার নেম কি? তোমরা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও, অলরেডি ডিসকাস করা হয়েছে। যত কমেন্ট করবে তোমাদের রিভিশন হবে। রেকটাল বা ইউরেথ্রাল সাপোজিটরির নাম কি? কমেন্ট করে জানাও। নেক্সট, হোয়াট আর দ্য লিকুইড preparation mean for external use and containing nitrocellulose in a mixture of ethyl ether or alcohol called, কি বলা হয় তাকে? কলোয়েডান্স বলা হয়, কলোডিয়ান্স, অপশান সি রাইট অ্যান্সার। লিলিমেন্ট আর লোশন, ইম্পর্টেন্ট এক্সাম্পল লোশন আর লিলিমেন্ট। এক্সটার্নাল অ্যাপ্লিকেশান ইউজ করা হয় লিকুইড প্রিপারেশান, লোশনের ক্ষেত্রে কী হয়? উইথাউট রাবিং, উইথাউট রাবিং হচ্ছে লোশন, আর লিলামেন্ট হচ্ছে উইথ রাবিং। আর টিংচারকে বলা হয় হাইড্রো অ্যালকোহলিক প্রিপারেশান। ক্লিয়ার? তো এখানে অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, থ্রোট স্প্রেস ডেলিভারি সিস্টেম, স্প্রে ডেলিভারি সিস্টেম ইজ মন ফর্ম। স্প্রে ডেলিভারি একমাত্র এক জায়গাতে হয়, ফাইন লিকুইডে অ্যারোজলের ক্ষেত্রে হয়ে থাকে, অপশান এ রাইট অ্যান্সার। এবার তোমরা অ্যান্সার ইজিলি দিতে পারবে। ঠিক আছে, অপশান এ এখানে রাইট অ্যান্সার। সাপোজিটরিস এইমাত্র দেখলাম যেখানে বডি ক্যাভিটির মধ্যে ইনসার্ট করে দেওয়া হয় এক্সেপ্ট মাউথ, বডি ক্যাভিটি যেসব জায়গায় আছে সব জায়গাতে ইনসার্ট করে এক্সেপ্ট মাউথ। লোকাল অ্যাকশান দেয়, অনেক সময় সিস্টেমিক অ্যাকশান দেয়, যেমন রেকটাল লোকালের সাথে সিস্টেমিক অ্যাকশান দিয়ে থাকে। ক্লিয়ার? অপশান এ এখানে রাইট অ্যান্সার। নেক্সট, হুইচ আর দ্য ফলোইং রিং প্রেজেন্ট ইন সেপিক্সিন? সেপিক্সিন সেফালোস্পোরিন গ্রুপের ড্রাগ। এটা দেখো এমই প্রেজেন্ট আছে, আমার ট্রিক ওয়াইজ কি এমই মানে থার্ড জেনারেশন সেফালোস্পোরিন। এই সেফালোস্পোরিন কিন্তু এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। ব্যাকটেরিয়ার সেল ওয়ালকে এরা ড্যামেজ করে, এরা ব্যাকটেরিওসাইডাল ইন নেচারে হয়ে থাকে। এখানে বিটাল অ্যাক্টাম গ্রুপের এরা অ্যান্টিবায়োটিক, তো বিটাল অ্যাক্টাম রিং যেমন প্রেজেন্ট থাকে তার সাথে ডাইহাইড্রোথায়াজিন রিং প্রেজেন্ট থাকে, অপশান সি রাইট অ্যান্সার। আর বিটাল অ্যাক্টাম সাথে থায়াজোলিডিন রিং থাকলে সেটা হচ্ছে পেনিসিলিন, যাকে পেনাম নিউক্লিয়াস বলা হয়। আর সেফালোস্পোরিনের বিভিন্ন জেনারেশন আছে, 1 to 5 অবধি এর জেনারেশন আছে। কোশ্চেন দেয় হুইচ অফ দ্য ফলোইং ফার্স্ট জেনারেশন, হুইচ অফ দ্য ফলোইং সেকেন্ড জেনারেশন, বা একটা ড্রাগের নাম দিল এটা কোন জেনারেশন আন্ডারে পড়বে, এরকম কোশ্চেন কিন্তু এক্সামে দেখা যায়। তো এদের একটা ট্রিক আমাদের বানানো আছে, তোমরা চাইলে অ্যান্টিবায়োটিকের যে প্লেলিস্ট আছে সেইটা যে চেক করতে পারো, তোমরা জানতে পারবে সেখানে ট্রিকটা সেফালোস্পোরিন ভিডিওতে। দেখো এখানে বিটাল অ্যাক্টাম রিং প্রেজেন্ট আছে, তার সাথে ডাইহাইড্রোথায়াজিন রিং প্রেজেন্ট আছে, যেটা বিটাল অ্যাক্টাম রিং হচ্ছে 4 মেম্বার আর এটা 6 মেম্বার রিং প্রেজেন্ট আছে ডাইহাইড্রোথায়াজিন রিং। ঠিক আছে, আর যদি পেনিসিলিন হতো বিটাল অ্যাক্টাম রিংয়ের সাথে থায়াজোলিডিন রিং প্রেজেন্ট থাকতো, সেটা হচ্ছে 5 মেম্বার হতো, আর তাকে একসাথে পেনাম নিউক্লিয়াস বলা হয়। আর এটা হচ্ছে কি আমাদের সেফালোস্পোরিনের নিউক্লিয়াস। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, লং অ্যাক্টিং, মোস্ট পোটেন্ট এবং মোস্ট কার্ডিওটক্সিক লোকাল অ্যানাস্থেটিক। মোস্ট কার্ডিওটক্সিক লোকাল অ্যানাস্থেটিক কি? মোস্ট কার্ডিওটক্সিক ডুপিভেকেন, অপশান বি রাইট অ্যান্সার। মোস্ট কার্ডিওটক্সিক তার সাথে লং অ্যাক্টিং এবং মোস্ট পোটেন্ট, এটা অপশান বি রাইট অ্যান্সার। দেখো আচ্ছা, লোকাল অ্যানাস্থেটিকে দেখো আমাদের এখানে ক্লাসিফিকেশান কিছু দেওয়া আছে ইম্পর্টেন্ট। সারফেস অ্যানাস্থেটিক, সলিউবেল, ইনসলিউবেল, সলিউবেলে কোকেন কোশ্চেন দেয়। ন্যাচারালি ওকারিং লোকাল অ্যানাস্থেটিক কি? কোকেন। তাছাড়া লিডোকেন, টেট্রাকেন। এছাড়া ইনসলিউবেল আছে বেনজোকেন, বিউটাইলামাইন, বেনজোয়েট, অক্সাথায়াজিন। ঠিক আছে, অক্সাথায়াজিনকে ওটিসি ড্রাগ হিসাবে ইউজ করতে দেখা যায়। লো পোটেন্সি, শর্ট ডিউরেশান, প্রোকেন, ক্লোরোপ্রোকেন। লং শর্ট ডিউরেশান এরা প্রোকেন, ক্লোরোপ্রোকেন। ইন্টারমিডিয়েট লিগোকেন, প্রিলোকেন। এদেরকে ইউটেকটিক মিক্সার অফ লোকাল অ্যানাস্থেটিক, ইউটেকটিক মিক্সার অফ লোকাল অ্যানাস্থেটিক ইমলা বলা হয়। 5% নিয়ে তৈরি করা হয়। ঠিক আছে, পেডিয়াট্রিক পেশেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়। এবং হাই পোটেন্সি লং ডিউরেশান টেট্রাকেন, বুপিভেকেন, ডুপিকেন, রোপিভেকেন। দেখো ডুপিকেন লং ডিউরেশান
মোস্ট কার্ডিওটক্সিক, সরি, ঠান্ডা লেগেছে তার জন্য এর মাঝে মাঝে কাশি হয়ে যাচ্ছে, ওয়েদারটা সেরকম। যাই হোক, এস্টার আর কিছু স্ট্রাকচারের ওপর এস্টার এবং অ্যামাইড। এস্টার হলে একটা সিঙ্গেল আই থাকে, দেখো সবে সিঙ্গেল আই থাকে, ট্রিক এটা মনে রাখার জন্যে। আর অ্যামাইড হলে ডবল আই পেছন থাকে, ডবল আই। এস্টার হচ্ছে কোকেন, প্রোকেন, বেনজোকেন, টেট্রাকেন। অ্যামাইড হচ্ছে লিগনোকেন, বুভিওকেন, প্রিলোকেন, রোপিভেকেন। এটা হচ্ছে অ্যামাইড ডেরিভেটিভ লোকাল অ্যানাস্থেটিক। ক্লিয়ার? লোকাল অ্যানাস্থেটিক সম্পর্কে একটা ডেডিকেটেড ভিডিও WBHRB লক সিরিজে আপলোড করা আছে, খুবই ইম্পর্টেন্ট। আমরা সেখানে থিওরির সাথে MCQ পুরো ডিটেলস কনসেপ্ট ক্লিয়ার করা আছে, তোমরা দেখে নিও। ইন্টারভিউয়ের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু লোকাল অ্যানাস্থেটিক খুবই ইম্পর্টেন্ট, আপলোড করা আছে অলরেডি চ্যানেলে WBHRB লক সিরিজে। নেক্সট কোশ্চেন, এফিনেফ্রিন। এফিনেফ্রিন, নন এফিনেফ্রিন মানে অ্যাড্রিনালিন, নন অ্যাড্রিনালিনকে বলা হয় কারণ এরা অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কোথা থেকে রিলিজ হয়? অ্যাড্রিনাল গ্ল্যান্ডের মেডুলা না কর্টেক্স পার্ট থেকে রিলিজ হয়? অ্যাড্রিনাল গ্ল্যান্ডের মেডুলা পোর্শন থেকে রিলিজ হয়, তাই তো? তো এরা কী করে? ইনক্রিজ করে ব্লাড প্রেশার, অটোনমিক নার্ভাস সিস্টেম আমরা পড়েছি, অ্যাড্রিনার্জিক সিস্টেম, তোমরা চাইলে লেকচার দেখতে পারো। বাই হুইচ অফ দ্য ফলোইং মেকানিজম, কীভাবে এরা ব্লাড প্রেশারকে ইনক্রিজ করে? ভ্যাসো কনস্ট্রিকশন অফ স্কেলেটাল মাসেল, ব্যারো রিসেপ্টর রিফ্লেক্স, ইনক্রিজ ফোর্স অফ কন্ট্রাকশন, ভ্যাসোডাইলেশন তো হবে না, এটা হচ্ছে কি ফোর্স অফ কন্ট্রাকশনকে ইনক্রিজ করে, কার্ডিয়াক আউটপুটকে ইনক্রিজ করে, তাই তো? এরা ফোর্স অফ কন্ট্রাকশন ইনক্রিজ করে। এরা মেনলি কী কজ করে? ট্যাকিকার্ডিয়া কজ করে, ট্যাকিকার্ডিয়া। হার্ট রেটকে ইনক্রিজ করে। ফোর্স অফ কন্ট্রাকশন পজিটিভ আয়োনোট্রপিক এফেক্ট, আর হার্ট রেট পজিটিভ ক্রোনোট্রপিক এফেক্ট, তাই তো? আয়োনোট্রপিক এফেক্ট মানে ফোর্স অফ কন্ট্রাকশন ইনক্রিজ করছে মানে পজিটিভ আয়োনোট্রপিক এফেক্ট, আর হার্ট রেটকে বলা হয় আমাদের ক্রোনোট্রপিক এফেক্ট, ইনক্রিজ করছে হার্ট রেট, তো পজিটিভ ক্রোনোট্রপিক এফেক্ট। এছাড়া ড্রমোট্রপিক এফেক্ট আছে এদের, সেটা কী করে? কন্ডাকশানকে ইনক্রিজ করে। তো এই কারণে আলটিমেটলি কী হয়? কার্ডিয়াক আউটপুট বাড়ে, যার কারণে ব্লাড প্রেশার ইনক্রিজ করে। অপশান এ রাইট অ্যান্সার। তোমরা চাইলে এই কনসেপ্ট ক্লিয়ার করতে গিয়ে আরও ভালো করে তোমরা অবশ্যই ড্রাগ অ্যাক্টিং অন অটোনমিক নার্ভাস সিস্টেমের লেকচারগুলো দেখতে পারো, অলরেডি চ্যানেলে আপলোড করা আছে। নেক্সট কোশ্চেন, ডেভেলপমেন্ট অফ এমরাল্ড গ্রিন কালার, এমরাল্ড গ্রিন কালার ইন অ্যালকালয়েড সলিউশন উইথ ব্রোমিন ওয়াটার অ্যান্ড ডাইলুয়েট অ্যামোনিয়া কোন টেস্টে হয়? প্রোপেন অ্যালকালয়েডের জন্য ওপিয়াম, সিনকোনা, আর্গট। এমরাল্ড গ্রিন কালার অবটেন্ড হয় কিসের সাথে রিয়াকশান? ব্রোমিন ওয়াটার আর ডাইলুয়েট অ্যামোনিয়া। কি সিনকোনার টেস্ট এটা? এই টেস্টটার নাম কি? টেস্টটার নাম হচ্ছে আমাদের থ্যালোকুইন টেস্ট, থ্যালোকুইন টেস্ট, থ্যালোকুইন টেস্ট, থ্যালোকুইন টেস্ট। ট্রোপেন অ্যালকালয়েডের জন্য কোন টেস্ট আছে? ট্রোপেন অ্যালকালয়েড আছে ভিটালিন মরিন টেস্ট, ভিটালি মরিন টেস্ট। ট্রোপেন অ্যালকালয়েড দাতুরা ব্লেডনার জন্য। ওপিয়াম আর আর্গটের জন্য আমরা তো সবচেয়ে ইম্পর্টেন্ট আর্গট থেকে টেস্ট বারবার দেয়, যেখানে আমরা ভ্যান উর্ক রিয়েজেন্ট টেস্ট দেখেছি, ভ্যান উর্ক রিয়েজেন্টের নাম কি? পি ড্যাব, প্যারা ডাইমিথাইল অ্যামাইনো বেনজালডিহাইড, পি ড্যাব, যেখানে ব্লু কালার অবটেন্ড হয়, তার সাথে ওয়াটারের সাথে রিয়াকশানে করলে কি হয়? ব্লু ফ্লুরসেন্স অবটেন্ড হয়, ফ্লুরসেন্স অবটেন্ড হয়। ক্লিয়ার? আর্গটের। আর আমাদের ওপিয়ামের জন্য কি আছে? মার্কিউস টেস্ট আছে, মার্কুইস টেস্ট, মার্কুইস টেস্ট আছে ওপিয়ামের জন্য। মেকোনিক অ্যাসিড টেস্ট আছে, মেকোনিক অ্যাসিড, ওপিয়ামে প্রেজেন্ট থাকে মেকোনিক অ্যাসিড, তাই তো? মেকোনিক অ্যাসিড টেস্ট আছে, মার্কুইস টেস্ট প্রেজেন্ট আছে। আর আমাদের ওপিয়ামে প্রেজেন্ট থাকে আমাদের কি? মেকোনিক অ্যাসিড ওপিয়ামে প্রেজেন্ট থাকে। আর কফির মধ্যে কি প্রেজেন্ট থাকে? কোন অ্যাসিড? কোশ্চেন জিজ্ঞেস করে কোলির্জিক অ্যাসিড। ক্যাফিনের মধ্যে কোলির্জিক অ্যাসিড, ক্যাফিনের মধ্যে প্রেজেন্ট থাকে। আর ওপিয়ামের মধ্যে মেকোনিক অ্যাসিড প্রেজেন্ট থাকে, ওপিয়াম আর কফি। ক্লিয়ার? এখানে ব্রোমিন ওয়াটার জন্য সিনকোনা, যার নাম কি? টেস্টের নাম থ্যালিকুইন টেস্ট।
যেখানে কোন কালার অবটেন্ড হয় বারবার কোশ্চেন জিজ্ঞেস করে, এমলার্ট গ্রিন কালার অবটেন্ড হয়। নেক্সট, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট ম্যাচ অফ ব্লাড ক্লটিং ফ্যাক্টর। ফ্যাক্টর 12 হ্যাগম্যান ফ্যাক্টর, ঠিক আছে। ফ্যাক্টর 9কে বলা হয় ক্রিসমাস ফ্যাক্টর। ফ্যাক্টর 10কে স্টুয়ার্ট পার ফ্যাক্টর। ফ্যাক্টর 7 অ্যান্টিমোফিলিক ফ্যাক্টর, এটা ফ্যাক্টর 8কে বলা হয়। তো এইটাই ভুল, অপশান ডি রাইট অ্যান্সার। দেখো ব্লাড ক্লটিং ফ্যাক্টর, ফ্যাক্টর 1 ফাইব্রোজেন, ফ্যাক্টর 2 প্রথম মিন, 3 টিস্যু থ্রম্বোপ্লাস্টিন, 4 ক্যালসিয়াম, 5 ল্যাবাইল ফ্যাক্টর, 6 স্টেবল ফ্যাক্টর, 7 6 অ্যাবসেন্ট, 7 স্ট্যাবাইল ফ্যাক্টর, 8 অ্যান্টিমোফিলিক ফ্যাক্টর, 9 প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট, 10 স্টুয়ার্ট পাওয়ার ফ্যাক্টর, 11 প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন ইনসিডেন্ট, 12 হ্যাগম্যান ফ্যাক্টর, 13 ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। ব্লাড ক্লটিং ফ্যাক্টর ইম্পর্টেন্ট। আর ব্লাড ক্লটিং কীভাবে হয় তোমরা চাইলে অ্যানাটমির লেকচার দেখতে পারো, আমরা আপলোড করে রেখেছি থিওরি। আর তোমরা ট্রিকও দেখতে পারো, ফেয়ারওয়ের পার্টি টুডে কামস লেট সিং অ্যান্ড কল সিনিয়র্স প্লিজ হ্যাভ ফান। এফ দিয়ে ফাইব্রোজেন, পি দিয়ে প্রথম মিন, টি দিয়ে টিস্যু থ্রম্বোপ্লাস্টিন, সি দিয়ে ক্যালসিয়াম, এল দিয়ে ল্যাবাইল, এস দিয়ে স্টেবেল, অ্যান্ড দিয়ে অ্যান্টিমোফিলিক, সি দিয়ে আমাদের প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট, এস দিয়ে স্টুয়ার্ট ফার ফ্যাক্টর, প্লিজ দিয়ে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন ইনসিডেন্ট, হ্যাভ দিয়ে হ্যাগম্যান ফ্যাক্টর, এফ দিয়ে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, ফ্যাক্টর 13। ক্লিয়ার? সো নেক্সট কোশ্চেন, হোয়াট if G6 deficiency patient is given sulfonamide antibiotic? যদি সালফোনামাইড অ্যান্টিবায়োটিক G6PD গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজিনেস এর ফুল ফর্ম, কোনো পেশেন্টের যদি এটা ডেফিসিয়েন্ট থাকে, সেই পেশেন্টকে যদি সালফোনামাইড দিয়ে দেওয়া হয় তাহলে পেশেন্টের কী হতে পারে? তাহলে এইটার কাজ জানতে হবে। G6PD-র কাজ কি? এরা অ্যাকচুয়ালি আমরা দেখেছি আরবিসির মধ্যে কোনো নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে না, আদার্স কোনো সেল অর্গানিলস প্রেজেন্ট থাকে না, কেবলমাত্র আরবিসির মধ্যে হিমোগ্লোবিন প্রেজেন্ট থাকে এবং ডিসকয়েডাল বা বাইকনকেভ শেপের হয়ে থাকে, যেটা ম্যাচিওর আরবিসি। তাই তো পড়ে এসেছি আমরা, 120 ডেজের হাফ লাইফ হয়ে থাকে, যাকে এরিথ্রোসাইট বলা হয়। সেই আরবিসির মধ্যে কোনো নিউক্লিয়াস নেই, কিছু নেই, তো এরা এনার্জি কোথা থেকে তৈরি করবে? তো এদের এনার্জি তৈরি হয় G6PD-র কারণে, এবং G6PD এদের এনার্জি তৈরি করে। G6PD গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজিনেস এনজাইম। তাছাড়া বলা হয় এই G6PD এই কারণে, মানে অ্যাকচুয়ালি প্রচলিত কথা বলাটা ভুল হবে এখানে, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এরা এনার্জি তৈরি করে। কিন্তু এই টার্মিনোলজিটাকে কীভাবে রিপ্রেজেন্ট করা হয়, যে G6PD কী করে, আরবিসিকে প্রোটেকশান দিয়ে রাখে। এনার্জি হলেই তবে আমরা প্রোটেকশান পাবো, আমাদের ক্ষেত্রেও তাই। তোমরা এনার্জি যদি না থাকে, সেরকম এ বলা হয় যে G6PD আরবিসিকে প্রোটেকশান দিয়ে রাখে। কিন্তু এখন যদি G6PD ডেফিসিয়েন্ট দেখা দেয়, তাহলে আরবিসির প্রোটেকশান পাওয়ার কমে যাবে, আরবিসি ডেস্ট্রয় হবে। আরবিসি ডেস্ট্রয় হলে তাকে কী বলে? হিমোলাইটিক অ্যানিমিয়া বা হিমোলাইসিস। এবং আবার তার সাথে সালফোনামাইড দিলে কী হবে? সালফোনামাইড আবার G6PD ডেফিসিয়েন্সি কজ করে। একটা পেশেন্টের G6PD ডেফিসিয়েন্ট অলরেডি হয়ে আছে, আবার আমরা এমন একটা ড্রাগ দিচ্ছি যে এই ড্রাগ আবার G6PD ডেফিসিয়েন্সি কজ করে, তাহলে পেশেন্টের সিভিয়ার হিমোলাইসিস বা হিমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে। অপশান বি রাইট আনসার। সালফোনামাইড কার অ্যানালগ হয়ে থাকে? পাবার অ্যানালগ হয়ে থাকে। এখানে ক্রিস্টাল ইউরিয়া, স্টিভেন জনসন সিনড্রোম, হিমোলাইটিক অ্যানিমিয়া, এ সমস্ত অ্যাডভার্স এফেক্ট এখানে দেখা যায়। তোমরা চাইলে কিন্তু বারবার বলছি অ্যান্টিবায়োটিকের প্লেলিস্ট তৈরি করা আছে থিওরি, তোমরা দেখতে পারো সেখানে, যে এর ক্লাসিফিকেশান থেকে শুরু করে ডিটেলস, মেকানিজম, এভরিথিং। ফলিক অ্যাসিড সিনথেসিস প্রসেসকে এরা ইনহিবিট করে ব্যাকটেরিয়ার, যার কারণে ডিএনএ তৈরি হতে পারে না। ক্লিয়ার? নেক্সট, হুইচ টাইপ অফ কন্টেনার প্রেফার ফর এফারভেসেন্ট পাউডার অ্যান্ড হাইগ্রোস্কোপিক সাবস্টেন্স? কোন পাউডার হবে? এয়ার টাইট কন্টেনার। কারণ এই এফারভেসেন্ট পাউডার আর হাইগ্রোস্কোপিক সাবস্টেন্স, কাকে বলে? হাইগ্রোস্কোপিক সাবস্টেন্স আমরা ময়েশ্চারকে অ্যাবজর্ব করে নেবে, তারপর সেটা ডিলিকুইসেন্ট হয়ে যাবে, মানে সেটা সলিউশন ফর্ম তৈরি করে নিতে পারে। আর এফারভেসেন্ট ট্যাবলেটও সেম, তারা রিভেলেট করে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশনকে রিভেলেট করে। তো এই কারণে এদেরকে এয়ার টাইট কন্টেনার দিলে, যাতে এয়ার ইন্টারাপ্ট না হতে পারে সাবস্ট্যান্সের মধ্যে, যাতে এরা সলিউশন ফর্মে না কনভার্ট হয়ে যায়, তো সেটাকে প্রিভেন্ট করার জন্য এয়ার টাইট কন্টেনার এদের জন্য ইউজ করা হয়। হুইচ টাইপ অফ কন্টেনার প্রেফার্ড ফর এফারভেসেন্ট পাউডার অ্যান্ড হাইগ্রোস্কোপিক সাবস্টেন্স? অ্যান্সার কী হবে? এয়ার টাইট কন্টেনার। অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট,
ইট রেফার্স টু ইমালসিফাইং এজেন্ট HLB, হাইড্রোফিলিক লিপোফিলিক ব্যালেন্স কত আছে? 8 থেকে 18-র মধ্যে আছে। নাম্বার ইন্ডিকেট হুইচ অফ দ্য ফলোইং। দেখো এর অ্যান্সার আমি তো দিচ্ছি, তার আগে তোমরা এই জায়গাটা দেখো। হাইড্রোফিলিক লিপোফিলিক ব্যালেন্স একটা ডেভেলপ করেছিলেন গ্রাফিন 1949-এ, যেটা একটা হাইড্রোফিলিক লিপোফিলিক্স ব্যালেন্স বলা হয়, যেটা একটা আরবিটারি স্কেল ফর এক্সপ্রেসিং হাইড্রোফিলিক অ্যান্ড লিপোফিলিক ক্যারেক্টারিস্টিক্স অফ ইমালসিফাইং এজেন্ট। HLB সিস্টেম ইউজ টু ক্লাসিফাই সারফ্যাক্ট্যান্ট। দেখো এখানে রেঞ্জ দেওয়া আছে, এই রেঞ্জও ইম্পর্টেন্ট, রেঞ্জ ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। 1 to 3 অ্যান্টিফর্মিং, 3 to 8 W/O, 7 to 9 ওয়েটিং, 8 থেকে 16 O/W, 13 থেকে 15 ডিটারজেন্ট, 15 থেকে 18 সলভেন্ট। তো এই স্কেলের HLB স্কেল সব থেকে বেশি 14, যেটা হচ্ছে সোডিয়াম লোরাইল SLS-এর, ঠিক আছে। তো এই স্কেলের যত নিচের দিকে আসা যাবে তত কী হবে, যত উপর দিকে যাওয়া যাবে তত কী হবে? উপর দিকে যাওয়া গেলে লিপোফিলিসিটি বাড়বে, আর নিচের দিকে আসলে কী হবে? হাইড্রোফিলিসিটি বাড়বে, হাইড্রোফিলিসিটি বাড়বে, হাইড্রোফিলিসিটি বাড়বে। তাহলে 8 থেকে 16-র মধ্যে কী হচ্ছে? নিচের দিকে আসছে, তাহলে হাইড্রোফিলিক ক্যারেক্টারিস্টিক বাড়ছে, আর লো হচ্ছে লিপোফিলিক ক্যারেক্টারিস্টিক। তো অপশান সি রাইট। হাইড্রোফিলিক ক্যারেক্টারিস্টিক বাড়ছে, আর লো হচ্ছে কি লিপোফিলিক ক্যারেক্টারিস্টিক। নিচের দিকে নামছে, নিচের দিকে নামলে হাইড্রোফিলিক তো বাড়ছে, যত নিচের দিকে নামাবে স্কেলের হাইড্রোফিলিক ক্যারেক্টারিস্টিক তত কী হবে? ইনক্রিজ করবে। আর উপর দিয়ে গেলে লিপোফিলিক ক্যারেক্টারিস্টিক। এখানে নিচের দিকে বাড়ছে মানে হাইড্রোফিলিসিটি বাড়ছে আর লিপোফিলিসিটি কমছে, আর উপর দিয়ে গেলে লিপোফিলিসিটি বাড়বে, হাইড্রোফিলিসিটি কমবে। বুঝতে পারলে? দেখো নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং প্রুভড ড্রাগ ইজ কমনলি ইউজ ন্যাচারাল ল্যাক্সেটিভ। ল্যাক্সেটিভ হিসেবে কী ইউজ করে? জিঞ্জার, সিনামন, সিনা, ক্লোভ। কী ইউজ করে? সেনাকে ইউজ করে। অপশান সি রাইট অ্যান্সার। অ্যান্থ্রাকোনন গ্লাইকোসিড, সেনা, সেনাকিপাত্তি। অবটেন ফ্রম ড্রাইড লিভলেটস অ্যান্ড পডস ক্যাসিয়া অ্যাঙ্গুস্টিফোলিয়া, যাকে বলা ইন্ডিয়ান সেনা, আর ক্যাসে অ্যাকুইটিফোলিয়া আলেকজান্ডার সেনা। ফ্যামিলি লিগোমিনেসি ফ্যামিলি। কেমিক্যাল কনস্টিটিউন্ট সিনোসাইড ABCD, ইমোডিন, অ্যালোইমোডিন, রেহিন। ইউজ কিসে করা হয়? ল্যাক্সেটিভ ক্যাথেটিক। অ্যাডাল্টারেটেড এ ডগ সেনা, ক্যাসে অভেবাটা, ইম্পর্টেন্ট। এবং প্যালটে সেনা, ক্যাসে অ্যারিকিউলাটা। ডগ সেনাটা বিভিন্ন এক্সামের কোশ্চেনে দেখা যায়। এছাড়া অ্যারাবিয়া সেনা দেখা যায় ক্যাসে অ্যাঙ্গুস্টিফোলিয়া। সেনা ইজ অ্যান্থ্রাকোনন গ্লাইকোসাইড, ক্যাসকারা, অ্যালো, রুবাব, এরা সব অ্যান্থ্রাকোনন গ্লাইকোসাইড বলে, যার কেমিক্যাল টেস্ট বনটেগর টেস্ট। ক্লিয়ার? সেনা ল্যাক্সেটিভ হিসাবে ইউজ করে। এখানে অপশনে ছিল আমাদের ল্যাক্সেটিভ, ন্যাচারাল ল্যাক্সেটিভ, সেনা। নেক্সট, হুইচ অক্সিজেন লেভেল ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর সাসপেনশন। সাসপেনশনের গায়ে কী লেখা? সেক ওয়েল বিফোর ইউজ, সেক ওয়েল বিফোর ইউজ। অপশান এ রাইট অ্যান্সার, সেক ওয়েল বিফোর ইউজ। অ্যাক্টিভ ইমিউনিটি, অ্যাক্টিভ ইমিউনিটি কি প্রোভাইড করে? স্লো অ্যান্ড লং লাস্টিং ইমিউনিটি, অ্যাক্টিভ ইমিউনিটি। অপশান এ রাইট অ্যান্সার। প্যাসিভ ফাস্ট, ঠিক আছে, অপশান এ রাইট অ্যান্সারে। তো সুপিরিয়স ড্রাগ কাদেরকে বলে? সুপিরিয়স ড্রাগ, ইমিটেশন, সাবস্টিটিউশন, রিজেম্বল আদার্স ড্রাগ, অল দ্য মেনশন অপশন। অপশান ডি সুপিরিয়স ড্রাগের ডেফিনেশন এইগুলোকে সবগুলোকে একসাথে বলা হয়। আচ্ছা চলো, এই সুপিরিয়স, অ্যাডাল্টারেটেড বা মিসব্র্যান্ডেড ডেফিনেশন দেখা যাক। দেখো, সুপিরিয়স ড্রাগ, ইফ ইটস ইম্পোর্টেড অর ম্যানুফ্যাকচার আন্ডার দ্য নেম উইথ বিলংস টু অ্যানাদার ড্রাগ, তাহলে সেটাকে কী বলা হবে? সুপিরিয়স। If it seems to be product of a manufacturer of whom it's not truly a product, superior drug. If it is a imitation, substitute and another drug or resemble to another drug, যেটাকে কী বলা হবে? সুপিরিয়র, যেটা আমাদের কোশ্চেনে ছিল। তাছাড়াও এগুলোও কিন্তু কোশ্চেনে দেখা যায়। মিসব্র্যান্ডেড কি? ড্রাগ নট লেবেল ইন প্রেসক্রাইবড ম্যানার, ইফ ইট কন্টেন্ট কালার হুইচ ইজ নট প্রেসক্রাইবড, ইফ লেবেল বিয়ার্স ফলস অ্যান্ড মিসলিডিং স্টেটমেন্ট, মিসব্র্যান্ডেড ড্রাগ। অ্যাডাল্টারেটেড কী হবে? ইফ ড্রাগ কন্টেন্ট ফল্টি অ্যান্ড ডিকম্পোজড সাবস্ট্যান্স, if it has been prepared or packed or stored under uncertainty condition, if it contains any harmful or toxic substances, adulterated, if it is mixed with substance that decrease its quality or strength, অ্যাডাল্টারেটেড ড্রাগের মধ্যে পড়বে। এদের ডেফিনেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কোশ্চেন জিজ্ঞেস করে। অ্যাডাল্টারেটেড কি, সাবস্টেটেড কি, মিসব্র্যান্ডেড কি। ক্লিয়ার?
So next question, the physical properties such as gel strength and viscosity of gelatin are expressed as viscosity of gelatin. জিলাটিন কিসে ইউজ করা হয়? জিলাটিন ইউজ করা হয় আমরা দেখেছি ক্যাপসুলের সেল তৈরি করার জন্য। জিলাটিন অবটেন করা হয় যেটা একটা হেটেরোজেনাস প্রোটিন, গ্লুটিন প্রোটিন থেকে অবটেন হয়। হেটেরোজেনাস প্রোটিন গ্লুটিন ক্যাপসুলের সেল তৈরি করতে করা হয়, যার অ্যানাদার নেম কি? পিউরা জেল, যেখানে হাইড্রোলাইজ করা হয় এক্সট্রাকশন প্রসেসে অ্যানিম্যাল কোলাজেন, অ্যানিম্যাল স্কিন, বোন থেকে পাওয়া যায়। যেখানে ব্লুম স্ট্রেংথ দেখা হয়। ব্লুম স্ট্রেংথ কী রিপ্রেজেন্ট করে জিলাটিনের মধ্যে? জিলাটিনের মধ্যে কী রিপ্রেজেন্ট করে? ব্লুম স্ট্রেংথ জিলাটিনের স্টেবিলিটি। জিলাটিনের স্টেবিলিটি মেজারমেন্ট করে। আর যত হায়ার হবে ব্লুম স্ট্রেংথ তত জিলাটিনের সেলের স্টেবিলিটি তত বেশি হবে। আর এর জিলাটিনের স্টেবিলিটি সেলের যে স্টেবিলিটি মেনটেন করার জন্য কত ইউজ করা হয়? 6.66% W/V জিলাটিনকে কেপ্ট রাখা হয় কত? 10 ডিগ্রি সেলসিয়াস ফর 70 আওয়ার্স। আর রেঞ্জ কত হয়ে থাকে? 150 to 200 বা কোনো কোনো জায়গায় কোনো কোনো বইয়ে 250 থাকে। এর হচ্ছে স্ট্রেংথ হয়ে থাকে এত গ্রাম। ক্লিয়ার? ব্লুম স্ট্রেংথ যেটা মেজার করা হয় কোয়েসিভ স্ট্রেংথ অফ ক্যাপসুল। কিসের জন্য মেজার করা হয়? কোয়েসিভ স্ট্রেংথ অফ ক্যাপসুল মেজারমেন্ট করার জন্য ইউজ করা কোয়েসিভ স্ট্রেংথ অফ ক্যাপসুল, ব্লুম স্ট্রেংথ। ক্লিয়ার? অপশান সি রাইট অ্যান্সার। আর একটা কোশ্চেন দেখা যায় যে যত জিলাটিনের ব্লুম স্ট্রেংথ বেশি হবে সেই জিলাটিনের প্রাইসও কিন্তু তত বেশি হবে। কস্ট অফ জিলাটিন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ব্লুম স্ট্রেংথ। এই কোশ্চেনটাও কিন্তু বিভিন্ন PYQ সিরিজে দেখা গেছে। কস্ট অফ জিলাটিন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ব্লুম স্ট্রেংথ। The extent presence of zinc oxide in a calamine lotion would be, ক্যালামাইন লোশনে কী প্রেজেন্ট থাকে? জিঙ্ক প্রেজেন্ট থাকে 98%, তার সাথে ফেরিক অক্সাইড প্রেজেন্ট থাকে, সাইট্রিক অ্যাসিড প্রেজেন্ট থাকে, সোডিয়াম সাইট্রেট বাফারিং এজেন্ট হিসাবে ইউজ করা হয়। আর এখানে যে ফেরিক অক্সাইড প্রেজেন্ট থাকে যার কারণে কী হয়ে থাকে? এই ক্যালামাইন লোশন পিঙ্ক কালারের হয়ে যায়। কোশ্চেনটা যে ক্যালামাইন লোশন পিঙ্ক কালারের কিসের জন্য হয়ে থাকে? এই ফেরিক অক্সাইডের জন্য। আর এখানে সবচেয়ে বেশি কি প্রেজেন্ট থাকে? জিঙ্ক অক্সাইড 98%। এটা কিসের এক্সাম্পল? সলিড লিকুইড ফেজ অফ মিক্সিংয়ের এক্সাম্পল। সলিড লিকুইড ফেজ অফ মিক্সিং, সলিড লিকুইড ফেজ অফ মিক্সিংয়ের এক্সাম্পল কে? এই ক্যালামাইন লোশন। ক্লিয়ার? আর লোশন মানে কি? লোশন মানে কি? লিকুইড প্রেজেন্ট এক্সটার্নাল অ্যাপ্লিকেশন উইথাউট রাবিং। বলেছি লোশন আর লিলামেন্টের মধ্যে লোশন উইথাউট রাবিং আর লিলামেন্ট উইথ রাবিং এলিমেন্টস। নেক্সট, what the dose of 6-year-old child if the adult dose 250 mg apply the Young's formula? Young's formula apply করে চাইল্ড ডোজ ফর্মুলা ইউজ করে। চাইল্ড ডোজ ফর্মুলা আচ্ছা, তাহলে ইয়ং ফর্মুলা চাইল্ড ডোজ ক্যালকুলেশনের ফর্মুলাটা কি? ডোজ অফ চাইল্ড ইন ইয়ার্স আর কি এজ অফ চাইল্ড ইন ইয়ার্স, এজ অফ চাইল্ড ইন ইয়ার্স প্লাস 12 ইন্টু অ্যাডাল্ট ডোজ। চাইল্ডের ডোজ এজ কত? 6 প্লাস 12 ইন্টু অ্যাডাল্ট ডোজ কত? 250। 6 6 2 12 18 ইন্টু 2.5, 6 3 18, 3 দিয়ে কাটলে 3 6 24, 6 3 18, 3 6 আচ্ছা 3 8 24, সরি 3 8 24 আর 10 83 হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি। এখানে বলেছে দেখো অ্যাপ্লাই ইয়ং ফর্মুলা অ্যাপ্লাই 850 mg। অপশান বি রাইট অ্যান্সার।
3 পয়েন্ট সামথিং বেরাচ্ছে, তো 85 করতে হবে অ্যান্সার। ঠিক আছে, অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট, চয়েস দ্য প্রেফার সুইটিং এজেন্ট ফর টুথপেস্ট। টুথপেস্টের জন্য সুইটিং এজেন্ট কি? সোডিয়াম স্যাকারিন। অপশান বি রাইট অ্যান্সার, সোডিয়াম স্যাকারিন। ডেন্টিফ্রাইসে দেখো অ্যাব্রেসিভ এজেন্ট, পলিশিং এজেন্ট ইউজ করা হয় ডেন্টাল প্লেককে রিমুভ করার জন্যে, ইনামেলকে পলিশ করার জন্য, যেখানে ক্যালসিয়াম কার্বনেট, সিলিকা, ক্যালসিয়াম ফসফেট, ডাইক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম পাইরোফসফেট, হাইড্রেটেড অ্যালুমিনিয়াম ইউজ করা হয়। এখানে ডাইক্যালসিয়াম ফসফেট কোশ্চেনে রিপিট হয় বারবার একটু। এছাড়াও ডিটারজেন্ট ইউজ করা হয় ক্লিন করার জন্য, এসএলএস, সোপ, সোডিয়াম লোরাইল, স্যাক্রোসাইন, এটাই এসএলএস যদিও। ও হিউম্যাকট্যান্ট রিটেন করে ময়েশ্চার যাতে টুথপেস্ট হার্ড না হয়ে যায়, যেমন গ্লিসারিন, সরবিটল, প্রপাইল গ্লাইকনকে ইউজ করা হয়। অ্যান্টিব্যাকটেরিয়া রিডিউস করে ব্যাকটেরিয়াল প্লেগকে, যেমন ট্রাইক্লোসান যেটা মোস্ট ওয়াইডলি ইউজ করা হয়। এছাড়াও ডায়াবেসিস, অ্যামোনিয়াম ফসফেটকে ইউজ করা হয়। অ্যান্টি ক্যারিজ করে হেল্পস প্রিভেন্ট ডেন্টাল ডিকে, সোডিয়াম ফ্লুরাইড, সোডিয়াম লোরাইল, স্যাক্রোসাইন, স্ট্যানাস ফ্লুরাইড, এগুলো ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি কোশ্চেন দেখা যায় অ্যান্টি ক্যারিজ অ্যাব্রেসিভ এজেন্ট থেকে এবং ডিসেন্সিটাইজার এজেন্ট থেকে। রিডিউস করে সেন্সিটিভিটি, পটাশিয়াম নাইট্রেট, স্ট্রনিয়াম ক্লোরাইড ইউজ করে, স্ট্রনিয়াম ক্লোরাইড ইউজ করে দেখা যায় ডিসেন্সিটাইজার হিসাবে। ঠিক আছে, এটা সুইটিং এজেন্ট সোডিয়াম স্যাকারিন, ফ্লেভারিং এজেন্ট পিপারমেন্ট অয়েলকে ইউজ করা যায় কিসে? ডেন্টিফ্রাইস প্রিপারেশন করার জন্য। নেক্সট, টাইটানিয়াম ডাইঅক্সাইড মেনলি ইনগ্রিডিয়েন্ট কিসে ইউজ করা হয়? সানস্ক্রিন। অপাসিফায়ার এজেন্ট হিসাবে ইউজ করা হয় বিভিন্ন ট্যাবলেট প্রিপারেশনে। এর প্রোটেক্টিভ আছে, এর কারণে সানস্ক্রিনে ইউজ করা হয় কেন? এর হাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আছে, হাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এই কারণে কী করে, এরা রিফ্লেক্ট করে দেয় ইউভি রেসকে, অ্যাবজর্ব হতে দেয় না, এই কারণে একটা সানস্ক্রিনে ইউজ করা হয়। ক্লিয়ার? সানস্ক্রিনে ইউজ করে, সানস্ক্রিন যে ক্রিম আছে সেখানে ইউজ করে টাইটানিয়াম ডাইঅক্সাইড। অপশান ডি রাইট অ্যান্সার। Preparation of solution or suspension by addition of sterile water or any diluent to formulated drug powder কি করা হয়? সেই প্রিপারেশন প্রসেসকে রিকনস্টিটিউশন বলা হয়। অপশান সি রাইট অ্যান্সার। প্রিপারেশন অফ সলিউশন অর সাসপেনশন বাই অ্যাডিশন অফ স্টাইল ওয়াটার বাই এনি ডাইলুয়েন্ট টু ফর্মুলেটেড ড্রাগ, রিকনস্টিটিউশন বলে। অপশান সি রাইট অ্যান্সার। Next question, Lewis theory of acid and bases describe acidity or alkalinity really on? Lewis theory কিসের উপর ডিপেন্ডেবল? ইলেকট্রন পেয়ারের উপর, এক্সচেঞ্জ অফ ইলেকট্রন। অপশান ডি, যেখানে অ্যাসিডস কি করে? ইলেকট্রন পেয়ার কি করে? অ্যাসেপ্টার। আর বেস কি করে? ইলেকট্রন পেয়ার ডোনেট করে। এরকম আরও কনসেপ্ট আছে, যেমন আরহেনিয়াসের কনসেপ্টে কি বলছে? আরহেনিয়াস কনসেপ্ট, আর কি আমাদের ব্রনস্টেড লাউরি কনসেপ্ট আছে না, ব্রনস্টেড লাউরি কনসেপ্ট, আরহেনিয়াসের কনসেপ্টে অ্যাসিড কাকে বলে? অ্যাসিড যারা H+ কি করে? প্রোটন ডোনার করে, H+ প্রোটন যারা ডোনার করে। আর বেস কাদেরকে বলে? যারা হাইড্রক্সিল আয়ন OH- যারা ডোনার করে। আর ব্রনস্টেড লাউরি যারা প্রোটন ডোনার করে তাদেরকে বলা হয় অ্যাসিড, যারা প্রোটনকে অ্যাকসেপ্ট করে তাদেরকে কি বলা হয়? বেস। আর এটা কি করে? ডোনার। আর এখানে কি? ডোনার, আর এটা কি? OH ডোনার। ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, dispensing of medicine would be difficult in the absence of pharmacist in the following system? কোন সিস্টেমে? ফ্লোর স্টক সিস্টেম, ইউনিট ডোজ ডিসপেন্সার সিস্টেম, কম্বিনেশন সিস্টেম, ইন্ডিভিজুয়াল প্রেসক্রিপশন অর্ডার সিস্টেম। Dispensing of medicine would be difficult in the absence of individual prescription order system. Option D right answer. Option D right answer. Unit floor stock system, সেন্ট্রালাইজড ড্রাগ সিস্টেম, চার্জ ফ্লোর স্টক সিস্টেম, এগুলো কিন্তু আমরা ডিসকাস অলরেডি একটু আগে করে নিয়েছি, তাই তো? নেক্সট, দ্য প্রোটেক্টিভ লেয়ার সারাউন্ড দ্য ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড ইজ নোন অ্যাজ, কী বলে? ব্রেন আর স্পাইনাল কর্ডের প্রোটেক্টিভ লেয়ারকে মেনিনজিস বলে। অপশান এ রাইট। এছাড়াও সেখানে
ডুরামেটার, পিয়ামেটার, আর্কিনয়েড প্রেজেন্ট থাকে, 3টে লেয়ার প্রেজেন্ট থাকে, তাই তো। আর লেয়ার যেটা থাকে সেটা হচ্ছে মেনিনজিস ব্রেন থেকে, যারা ব্রেন আর স্পাইনাল কর্ড দুজনকেই প্রোটেক্ট করে রেখেছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যেটা পার্ট। আর পেডিকার্ডিয়াম আমাদের হার্টের প্রোটেক্টিভ লেয়ার, হার্ট। আর প্লুরা কিসের প্রোটেক্টিভ পার্ট? লাংসের প্রোটেক্টিভ পার্টকে বলা প্লুরা, তাই তো। অপশান এ এখানে রাইট। নেক্সট, দ্য প্রিন্সিপাল সারফেক্ট্যান্ট ইউজ ইন শ্যাম্পু। শ্যাম্পুতে প্রিন্সিপাল সারফেক্ট্যান্ট কি ইউজ করে? অ্যানায়নিক। আর বেবি শ্যাম্পু বা বেবির জন্য যেগুলো সেগুলো নন আয়নায়নিক ইউজ করা হয়, কিন্তু এমনি নর্মাল যে সারফেক্ট্যান্ট শ্যাম্পু অ্যানায়নিক ইউজ করা হয়, কিন্তু বেবিদের ক্ষেত্রে নন আয়নিক ইউজ করা হয়। আচ্ছা, অ্যানায়নিক সারফেক্ট্যান্ট কী কী আছে? সপ আছে, সপ হচ্ছে O/W টাইপের ইমার্শন হয়ে থাকে। সোডিয়াম অলিয়েট, সোডিয়াম পালমিটেট দিয়ে সব তৈরি হয়ে কোশ্চেন জিজ্ঞেস করে। এছাড়াও সোডিয়াম লোরাইল সালফেট, সোডিয়াম লোরাইল সালফোনেট। ক্যাটায়নিক আছে টেট্রাইড মিথাইল অ্যামাইন, কোয়াটার্নি অ্যামোনিয়াম কম্পাউন্ড। এক্সাম্পল এটা জিজ্ঞেস করে, কোয়াটার্নি অ্যামোনিয়াম কম্পাউন্ড কী কী আছে? বেনজালকোনিয়াম ক্লোরাইড আছে, ঠিক আছে। নন আয়নিক আছে স্পান, টুইন। এই স্পান 20, 30, 40, 60, 80 এরকম কোশ্চেন জিজ্ঞেস করে, অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি, এখানে ডিসকাস করছি না। কীভাবে ক্যালকুলেট করতে হয়, ট্রিক কী তাদের মনে রাখার। অ্যাম্ফোলাইটিক, যেখানে বোথ প্রপার্টি আছে, এন ডোরোক্লামাইন, গ্লাইসিন, লেসিথিন, অ্যানালিন। ক্লিয়ার? চলো নেক্সট, ড্যাশ টাইপ অফ গ্লাস নট সুটেবল ফর প্যারেন্টাল প্রিপারেশন। প্যারেন্টাল প্রিপারেশন জন্য সুটেবল নয়, টাইপ 3 গ্লাস। তো টাইপ 3 গ্লাস অপশান সি। দেখো, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। টাইপ 1 হাইলি রেজিস্ট্যান্স ব্রোসিলিকেট গ্লাস, টাইপ 2 হচ্ছে ট্রিটেড সোডালাইন গ্লাস, হাইলি রেজিস্ট্যান্স, টাইপ 3 সোডালাইন গ্লাস, মোডারেটলি রেজিস্ট্যান্স, টাইপ 4 জেনারেল পারপাস সোডালাইন গ্লাস। এই টাইপ 3 আর টাইপ 4 নন প্যারেন্টাল। টাইপ 1 প্যারেন্টাল অপথ্যালমিক প্রোডাক্টের জন্য ইউজ করা হয়। টাইপ 2 আবার অ্যাসিড স্টেবিলিটি আছে, ডিঅ্যালকালাইজ করে দেয়, ওয়াটার অ্যাটাক টেস্ট পারফর্ম করা হয় এখানে। তোমরা চাইলে এই ফার্মাসিউটিক্যাল প্যাকেজিংয়ের উপর একটা ডিটেলস ডেডিকেটেড ভিডিও আমরা চ্যানেলে আপলোড করা আছে সম্ভব সিরিজে। সম্ভব এক্সিট এক্সামে যে সম্ভব সিরিজ আছে সেখানে আপলোড করা আছে, তোমরা চাইলে সেটাকে ফলো করতে পারো। ক্লিয়ার? এখানে অপশান 3, অপশান সি রাইট অ্যান্সার, যেটা নট সুটেবল ফর প্যারেন্টাল গ্লাস। নেক্সট কোশ্চেন, গ্লিসারিন ইউজড আই প্রিপারেশন। ইউজ করা হয় আই প্রিপারেশন, আইয়ে মেনলি ক্লিয়ার করে কর্নিয়াল হেজিকে। অপশান সি রাইট অ্যান্সার। এছাড়াও গ্লিসারিন আমরা এইমাত্র দেখলাম আমরা ডেন্টিফ্রাইসে কী হিসাবে ইউজ করা হয়, কমেন্ট করে জানাও। এইমাত্র দেখে আসলাম ডেন্টিফ্রাইসে গ্লিসারিনের রোল কী। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং হুইচ সেল অফ দ্য হিউম্যান বডি প্রসেস দ্য লিস্ট রিজেনারেটিভ প্রপার্টি। লিস্ট হচ্ছে আমাদের ব্রেন সেল, আর সবচেয়ে বেশি রিজেনারেটিভ প্রপার্টি আছে লিভার সেলের মধ্যে। লিস্ট এখানে বলেছে, ম্যাক্সিমাম হচ্ছে লিভার সেল, লিস্ট হচ্ছে ব্রেন সেল। অপশান সি রাইট অ্যান্সার। ব্রেন সেলের মধ্যে সবচেয়ে লিস্ট রিজেনারেটিভ পাওয়ার আছে ব্রেন সেল। ওইখানে নিউরন ড্যামেজ হতে শুরু করে একটা এজের পর, কারণ এরা ব্রেন সেলের যে নিউরন তারা নতুন প্রসেস করে না, কিন্তু বাকি সমস্ত সেল তো প্রসেস করে। তার মধ্যে সবচেয়ে বেশি লিভারকে যদি রেস্ট দেওয়া হয়, লিভার অটোমেটিক্যালি রিজেনারেট করে। এখানে লিভার ট্রান্সপ্ল্যান্ট করা হয় লিভার সেল। ক্লিয়ার? লিভার ট্রান্সপ্ল্যান্টের মধ্যে একজনের লিভার কেটে অন্যজনের বডিতে দিয়ে দেওয়া নয়, সেলকে ট্রান্সপ্ল্যান্ট করা হয়। ক্লিয়ার? নেক্সট, দ্য সাপোর্টিং মেমব্রেন দ্যাট রেগুলেট দ্য টেম্পারেচার ময়েশ্চার অফ দ্য এয়ার কমপ্লিটিং থ্রু দ্য রেসপিরেটরি ট্র্যাক্টে রেগুলেট করে মেমব্রেন। কোন মেমব্রেন? যারা টেম্পারেচার ময়েশ্চারকে রেগুলেট করে, কে? ন্যাজাল মেমব্রেন। অপশান এ রাইট অ্যান্সার, ন্যাজাল মেমব্রেন রেগুলেট করে। আর আমাদের ব্রেনের কোন পার্ট বলো দেখিনি? রেসপিরেটরি সেন্টার, কার্ডিওভাস্কুলার সেন্টার, ব্রেনের কোন পার্টে প্রেজেন্ট আছে? কমেন্ট করে জানাও। অলরেডি আমরা হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি হ্যাপের এমসিকিউ সিরিজে ডিসকাস করেছি, ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম ইনভলেন্টারি কন্ট্রোল কোথা থেকে হয়? ব্রেনের কোন পার্ট থেকে হয়ে থাকে? আর অ্যালভিওলাইকে কী বলা হয়? লাংসের ফাংশনাল ইউনিট। একটা লাংসে কয়েক মিলিয়ন অ্যালভিওলাই পেয়ে থাকে, যারা কী করে? গ্যাসিয়াস এক্সচেঞ্জ করে হিমোগ্লোবিনের সাথে। এরা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জ করে অ্যালভিওলাই। ক্লিয়ার? অপশান এ এখানে রাইট অ্যান্সার। লাস্ট কোশ্চেন আজকের আমাদের মডেল পেপার 2 এর 50 কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইমালসিফাইং উল ফ্যাট? হুইচ অফ ফলোয়িং ইজ অ্যান ইমালসিফাইং এজেন্ট অফ উল ফ্যাট? উল ফ্যাট নোন অ্যাজ ল্যালোইন, কিন্তু ইমালসিফাইং এজেন্ট অফ উল ফ্যাট হচ্ছে উল অ্যালকোহল। অপশান বি রাইট অ্যান্সার। অপশান বি
রাইট অ্যান্সার। মিনারেল অয়েল, প্যারাফিন ওয়াক্স, ল্যালোইন সমস্ত নয়, উল অ্যালকোহল, অপশান বি রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের আজকে মডেল পেপার 2 WBHRB সিবিটি যে টেস্ট আছে তার পয়েন্ট অফ ভিউ থেকে এই মডেল পেপার করা হচ্ছে তোমাদের জন্যে। তার সাথে 2500 MCQ সিরিজ উইথ কমপ্লিট এক্সপ্লানেশান, প্রতিটা সাবজেক্টের উপর আলাদা আলাদা করে ভিডিও আসে। আর মডেল পেপারে 50 কোশ্চেন থাকছে অ্যাজ পার WBHRB সিবিটি এক্সাম গাইডলাইন। 2 মার্কস করে থাকবে প্রতিটা কোশ্চেন, 100 মার্কসের হবে। সেকেন্ড 50টা কোশ্চেন থাকবে, 2 মার্কস করে হবে, 100 মার্কস। এই 100 মার্কসে আবার 0.5 হচ্ছে নেগেটিভ থাকবে পার কোশ্চেনে, এবং যত মার্কস পাবে সেকেন্ডটাকে 0.85 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা 85-এর মধ্যে মার্ক ক্যালকুলেট করবো। লাস্টে 15 নাম্বারে আবার ইন্টারভিউ হবে। ক্লিয়ার? তো সেইভাবে তোমরা প্রিপারেশান নাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে তোমার কলিগদের সাথে, তুমি যেখানে ডিউটি করছো, তোমার হসপিটালে স্টাফদের সাথে, যারা ফার্মাসিস্ট আছে, যারা এই এক্সামে বসছে। এখানে তোমরা সমস্ত কিছু পেয়ে যাচ্ছ, নোট থেকে শুরু করে এভরিথিং। মক টেস্ট কন্ডাক্ট করা হয় এখানে ফ্রি অফ কস্ট। তোমরা চাইলে ডেসক্রিপশনে দেওয়া কমিউনিটি সেকশনে অ্যাড হতে পারো, WBHRB গ্রুপে জয়েন হতে পারো। আমরা উইকলি মক টেস্ট কন্ডাক্ট করে থাকি, তার মডেল পেপার ডিসকাস করি। চলো, আর বেশি কিছু নয়, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্যে